তুই যা, আমি বাইকটা রেখে আসছি। আজ কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে। যেই কথা সেই কাজ। ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। নবাবজাদি, এখন বাসায় আসার সময় হলো? এটাকে কি হোটেল মনে হয় যে ফুর্তি করতে যখন খুশি তখন আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। কলেজে যাস নাকি অন্য কোথাও? নষ্টা মেয়ে কোথাকার। বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল, তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেলল। তুমি ওর জন্য আমার হাত জামা ধরলে? আমার পরিবারের কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ, মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ। মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে দুইবার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও তার হবু বউ এর সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারবো না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবা না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায়ই ঘুরতে যায়, সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারা রাত ফোনে কথা বলে। কেউ দেখলেও কিছু বলে না, কারণ নাবিলের সাথে তো বিয়ে ঠিক হয়েই গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ডেকে আনে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কে প্রায় 3 মাস হয়ে গেছে। এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। দুজনেই দুজনকে অনেক বোঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে যদি মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে। নিজেদের কপালে দুঃখ ডেকে আনলো। মেঘলা তার সেদিনের বৃষ্টিতে ভেজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বুনা স্বপ্নের রাজ্যে বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথেই ডিলিট করতে বলল। আকাশও বুঝলো কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কের কথা। ছবিটি ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দেবে, কিন্তু আবার চিন্তা করলো আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি, আর ছবিটিও ডিলিট করে দিয়েছে। তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখন ও যদি সবাইকে বলে দেয়, তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দেবে। আর হয়তো সবাই সেটা মেনেও নিবে, তখন তার কি হবে? এটা ভেবে সে কাউকে কিছু বলল না। এরা ভাবতে লাগলো কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে। চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে, তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজ থেকেই বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা। বাড়িতে সাজ সাজ রব। মেঘলারও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমি, তার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। সব ঠিকঠাক ছিল, কিন্তু মেঘলা জানতো না তার এই আনন্দ বেশিক্ষণ থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হলো। আকাশ বসে বসে ফোন টিপছিল, আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির মাঝে খুনসুটি করছে। মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশও কিছুটা তাল মেলালো। এটা দেখে মেঘলার খুব রাগ হলো। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। গিন্নি না ছাই, ডাইনি বুড়ি এসেছে। আর আকাশটাই বা কেমন, ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানেন সে। তাহলে এত আহ্লাদ কিসের, যত সব অসহ্যকর। বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। এটা তো এক ঝামেলা হলো। ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারোর সাথে বেড শেয়ার করে থাকিস না। কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও না, মেঘলা অন্য কোথাও থাকবে। কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলাম। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারতো, তাতে আমার
কিছু যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শুনে সাথে সাথে দু চোখ ভরে এসেছে। আর একটু হলেই জল গড়িয়ে পড়বে, নাক মুখ লাল হয়ে গিয়েছে। ইচ্ছে করছে এক্ষুনি কেঁদে দিই, কিন্তু সেটা দেখার সময় আকাশে নেই। সে আমাকে লক্ষ্য না করে উল্টো বলল ইরাকে ঘরে পৌঁছে দিতে। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি দেখতে পাচ্ছেন না? এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য বলছি, এটাও বুঝতে পারছে না। মেহেদি পরে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। ইরাপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘর ছাড়া করলেন, এখন আবার ওনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন? বাহ, ভালোই। এক পলকেই কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি ঘুমাবো কোথায়? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন আমার আমার জন্য, নাকি কত ভাবেন। আর অন্য একটা মেয়েকে পেয়ে এক্ষুনি বদলে গেলেন। ছেলেরা সত্যি খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপরে গেল। আকাশ বাইরে চলে গেল। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলেই পেছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা, জি আপু বলুন। আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগলো। তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না? সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে, আর কিছুই না। প্লিজ আপু, আর যাই বলুন, আকাশ ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না। আমি নিজেকে অবিশ্বাস করতে পারবো, কিন্তু আকাশকে পারবো না। তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। তাই যদি হয় তাহলে আকাশ তো জানে আজ রাতে বাসায় প্রচুর ছেলে আসবে। ও কি করে পারলো তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলি ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে। তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই। সব শেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে। রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি ঘটতে পারে। ভালোই যদি বাঁচতো তাহলে এটা কি করতে পারতো তুমিই বলো? অন্যদিকে দেখো, আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবলো না, বলল ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছো? আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে। আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবলো না, এটা ভেবেই কান্না পাচ্ছে। আচ্ছা, এটাও বাদ দেই। এবার বলো তো, আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? সব জানি, উনি আমার সবটা বলেন, কিছুই লুকান না। সত্যি কি তাই? তাই। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত। মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজে বাজে কথা বলেছেন, এবার থামুন। ভালো লাগছে না আমার এইসব। বলে সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসতো। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলি বারবার বাজছে, তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশও বাসায় নিয়ে যে তাকে জিজ্ঞেস করবে, ভাবতে ভাবতে সে একটা উপায় বের করলো। সুমির কাছ থেকে কথা বের করবে। সুমির সাথে তার ভালোই মিল হয়েছে, তাই সুমির ঘরে গেল। আপু আসবো? কি করছো? খুব ভালোবাসো তাই না? আমার কথা বাদ দাও। আচ্ছা, আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো আর তার সিরিয়াল, তাই জিজ্ঞেস করলাম আর কি। সুমির কথাটা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলো বের করে দেখালো, চারিদিকে মানুষজন সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না মেঘলার কাছে, সব প্রমাণ হয়ে গেল। মেঘলা সহ্য করতে পারল না, সুমির সামনে হাউমাউ করে কেঁদে বাইরে চলে আসতো। সুমি বিষয়টা কিছুটা বুঝতেও কি হয়েছে সঠিক বুঝলো না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া দুটো আংটি খুলে নিচে ফেলে দিল। তারপর মেঝেতে বসে কাঁদতে লাগলো। আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে, সেটা কেন বলেননি আমায়? নিজের বউ থাকতেও আমায় নিয়ে খেললেন, কি করে পারলেন? এত এত ভালোবাসার গল্প সবই কি মিথ্যে ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমায় ব্যবহার করলেন। এতদিন আমায় মিথ্যে সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সবটা মিথ্যে ছিল। আজকের গুলি ঠিক। আপনি কেন পরিবারে বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি সেটা আজ বুঝলাম আমি।
আরে সবাইকে বলে তো আমি জেনে যাবো আপনি বিবাহিত। সত্যি আপনি আমায় নয়, ইরা আপুকে ভালোবাসেন। আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করলেন আপনি। কিন্তু আমি তো সেই ছোট্ট থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আজ আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। সব হারিয়ে নিঃস্ব আমি। কি নিয়ে বাঁচবো আমি? আমার খুব কষ্ট হচ্ছে আকাশ। সেই ছোট থেকে লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি আমি। কেন তবে সুখের স্বপ্ন দেখালেন আমায়? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাধা দিল না। মেঘলা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাদার পর সে নিচে আসতো। সবাই খুব মজা করছে, কেউ মেহেদি পড়তে ব্যস্ত, অনেকেই আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পড়তে, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরার সেটাও সহ্য হলো না। এখানে বসে কি করছো? সবাইকে দেখছিলাম, আর কিছুই না। মানুষকে দেখার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে? কাজগুলো কে করবে? অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আনাই হয়েছে। আমি সেসব কাজের কথা বলিনি। এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের এক গাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলো ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল। আমি এসব করলে আকাশ ভাই রাগ করবেন। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সবসময় রাগ করতো, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল, শোনো মেঘলা, তুমি এখনও কল্পনার জগতে আছো। সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি। আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিয়েছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও। এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও। আর কথা দাও, এরপর আমার মুখের ওপর কথা বলবে না। কথাগুলো বলে ইরা বাইরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধ্যাবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবে। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামলো, সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকলো। মেঘলার মন খারাপ, তাই খেলো না। রাত 9টা বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসলো। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদের সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এর ব্যবস্থা। আকাশ পাশেই বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে আকাশকে ইচ্ছে মতো মারতে, কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়া সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। এরাপু তো সত্যিই বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল। কই, আমাকে তো একবারও বললো না শাড়ি নিতে। হঠাৎ সুমির চোখ পড়লো মেঘলার দিকে। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য। মেঘলা হাত বাড়াতে পাশ থেকে আকাশ বলল, ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনিনি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টের চেয়েও লজ্জা পেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। মেঘলার শাড়িটা ছেড়ে দিল। সুমি আপু, তুমিও না কখনো শুনেছ কাজের মেয়ে আর বাড়ির মেয়ে সেম কাপড় পরে? তোমরা যে কেন ওকে এত মাথায় তুলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে। ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা, তুমিও সুমি আপু বলার সাথে সাথে নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছ। লজ্জা বলতে নেই, তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছ, এটা আর কে পরবে? আকাশ, থাক, অনেক শাড়ি তো আছে, একটা দিয়ে দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছে করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়ালো। এরা কোন শোতে কখনো দেখেছো শো স্টপার ভাইয়া মডেলের মতো একই রকম কাপড় পরে? মানে কি? মানেটা হলো মেইন মডেল কখনো পিছনের শাড়ির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং বা গ্রুপ পারফরমেন্সে লক্ষ্য করে দেখো, মেইন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো কোনো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে, পেট দেখা যায়, তাই ও শাড়ি শুধু তার হাজব্যান্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলো ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না। একটা হলুদের জন্য, একটা বিয়ের, একটা রিসেপশনের। আশা করছি বুঝতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল। তাই এরপর থেকে ওকে কথা বলার আগে
একবার নয়, দুইবার নয়, 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল। সে ভাবতেও পারেনি আকাশ এইভাবে রিয়াক্ট করবে। আকাশ চলে যাচ্ছিল কিন্তু আবার পেছন ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তুমি আজ আমার ঘরে ঘুমিও। আমি বলছি, তখন শুনলে না? বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজ যদি মেঘলা নিজের ঘরে ঘুমায় তাহলে ওর কারো সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাইরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাইরে যেতেই পারে। আর ঘুমের মধ্যে মেঘলার পরনের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিক দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবেই বলছি না, তবুও ঘটতেই তো পারে। তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে। আর আমারও থাকার কোনো জায়গা নেই, তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে, তাই তুমি ওর সাথে ঘুমাবে। মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবার রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগলো, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের। আর আপনি ওনাকে বলে দিবেন আমি এইসব ড্রেস পরবো না, আর আপনার ঘরেও ঘুমাবো না। তার সব কথা শুনতে বাধ্য নই আমি। তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি সেটা তোর আর তোর বিএফের ব্যাপার। তোরা বুঝে নিস, এর মধ্যে আমি নেই। কিন্তু যেখানে সেখানে ঘুমাতে তুই পারবি না। আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। বলছি না পারবো না। দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখবো। তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি। আবার এখন নাকি ফোন বন্ধ করেও রেখেছিস। আমার ফোন আমি বন্ধ রাখবো নাকি খোলা রাখবো সেটা কি আপনাদের বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বড় হলো কি করে? শুনেন, আমি মরে গেলেও ওই উগানটাকে বিয়ে করবো না। যা বোন, ঘরে যা। ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে। খুব বেশি উল্টাপাল্টা বকছিস। বিষ খাবো, বিষ, বুঝেছেন? সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচণ্ড রেগে বলল, কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ও বুঝেছি, অনেক দিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কিছু বললে থাপ্পড় খেতে হবে। রান্নাঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, ক্ষুধা পেয়েছে। আর একটু উল্টাপাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না বলি কী যে হবে তুই নিশ্চয়ই সেটাই জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা। খুব বাড়াবাড়ি শিখেছিস দেখছি। উনি যা ইচ্ছে তাই করতে পারবে, আর আমি করলেই মার খেতে হবে। আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুইও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি তো। আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস। এবার যদি না যাস আর খাবই না। কি সর্বনাশ, মনের কথা শুনে ফেলে। মেঘলা পালা এখান থেকে, এক্ষুনি পালা। আবার বকবক করছিস? মেঘলা পেছন ঘুরে দৌড়। আকাশ ইরাদের দিকে তাকিয়ে বলল, সুমি আপু, কি বুঝলে? সুমি হেসে বলল, কি পারফেক্ট। সময় মতো ঘুমাতে চলে এসো। বলেই ওপরে চলে গেল। রাগে ইরার গা জ্বলছে। এই অপমানের শোধ আমি তুলবো মেঘলা। বিপাশে এসব মোটেও ভালো লাগলো না। সেও কিছুক্ষণ পর মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। মেঘলা, বাইরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি। তুমি প্লিজ একটু পায়েস বানিয়ে দাও না। আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসেই করে দিচ্ছি। আরে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপর কথা বলতে পারে না, আর আকাশের উপরেও রেগে আছে। তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে লাগলো। এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল, দেরি হলে তোমার কী অবস্থা করবে দেখতেই পাবে। আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠল। তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখলো মেঘলা রান্না করে কিছু রান্না করছে। এটা দেখে আকাশ খেপে গেল। রাগে ছাদে চলে গেলে প্রায় আধা ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসলো। ততক্ষণে মেঘলাও এসেছে তার ঘরে। আকাশ রেগে বলল, লাগবে না, খাবার নিয়ে যা এসব। আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়। চাই না তোর খাবার। আমি তো ভুলেই গিয়েছিলাম।
বাড়িতে এখন আপনার বউ আছে, সে নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে, তাহলে আমার খাবার ভালো লাগবে কেন? যাচ্ছি আমি। বলে মেঘলা চলে যাইতে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, তুই দেরি করে এসেছিস জন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙিয়ে নিজেই রাগ দেখাচ্ছিস, আমাকে খাবার না দিয়ে চলে যাচ্ছিস। হাত ছাড়ুন, যখন তখন মেয়েদের গায়ে হাত দিবেন না। খুব ভালো লাগে এগুলো করতে, তাই না? দুশ্চরিত্র ছেলে কোথাকার। নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গন্ডগোল দেখা দিয়েছে। কাকে কি বলছিস বুঝতে পারছিস? যাকে যা বলা উচিত তাই বলছি। আপনার মতো ছেলেদের জন্যই আমার মতো হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। আকাশ অবাক হয়ে বলল, কী সব বলছিস মেঘলা? ঠিকই বলছি, কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন, হয়তো নিজেও জানেন না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম। ইরাপুকে বিয়ে করার পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করলো না। ছি ছি ছি, আজ যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলো না দেখতাম, আমি আমি তো এইসব জানতেই পারতাম না। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে আমার। আপনার এই অপবিত্র হাতে আর কখনো আমায় স্পর্শ করবে না। আই জাস্ট হেট ইউ। আকাশ কোনো রকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখলো, তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারলো। কি হয়েছে? এগুলো দিয়ে কি হবে? এগুলো নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বুঝলো না, সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল, মেঘলাও তার পেছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলো নিয়ে ইরার সামনে রেখে বলল, ইরা, আমার কাপড়গুলি কেচে দাও তো। আকাশের কথা সবাই যেন থমকে গেল। কি বলছো এসব? ও কাপড় কাচবে মানে? হ্যাঁ, অবশ্যই কাচবে, ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা, তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা বেবি, কাজে লেগে পড়ো, আজ থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল, কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে বলল, কি মিথ্যাবাদী মেয়ে রে বাবা, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। ওমা, বিয়ে হয়নি বুঝি? তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলি খারাপ কথা বলেছি আজ। আমার কপালে তো দুঃখ আছে জানি আমি, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলো। না মানে, বিয়ে হয়েছে বলতে এঙ্গেজমেন্ট হয়েছে, সেটাই বলেছি আর কি। সেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়েই যেত। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। ভুল যখন করেই ফেলেছ, কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। আজ হোক কাল হোক তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল দুশ্চরিত্র তো হতে পারবো না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে, তাহলে বিয়েটা হবেই। তাই বরের কাজ করা এখন থেকে শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। না না, আমি করে দিচ্ছি। সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? কিন্তু মেঘলা, তোকে দিয়ে কাপড় ধুয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করালি, এর ফল ভালো হবে না। সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে, মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো, সবার সামনে ইরাপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয়ই ভেবেছে আমি এইসব করিয়েছি। ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথায় নয় কাজে বিশ্বাসী। সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই। বলে আকাশ চলে যাচ্ছে। ভাইয়া, আর একটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পেছন পেছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগে কোনো রকমে ঘরে ঢুকে গেল। মেঘলা, বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। আপনি না বলেছেন আমি আজ এই ঘরে থাকবো? থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি। কানের কাছে ঘ্যান ঘ্যান করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা পড়ে আছিস, যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। ঘুমাবো তো। ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দিব। খুব রাগ করেছে মনে হচ্ছে, আর করবেই বা না কেন? যতগুলি খারাপ কথা বললাম আমি, রাগ করাটাই তো স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙাতে হবে। আকাশ সোফায় বসে এক মনে গেম খেলছে, মেঘলার দিকে তাকানোর নামই নিচ্ছে না। মেঘলা আকাশের বিছানায় শুয়ে বারবার আকাশকে উঁকি মেরে দেখছে আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে উঠে গিয়ে একটা মেহেদি নিয়ে আসতো। আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও কেউ পরিয়ে দিল না। মেঘলা এবার একটু জোরে বলল,
আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছে করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে ক্যান ক্যান করবি না বলছি না, নিচে গিয়ে কাউকে বল পরিয়ে দিবে। আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে বলেই নিজেই মেহেদি দিতে শুরু করলো। মেহেদি পড়তে গিয়ে গালে, চুলে, জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে সে। উফ, আর সহ্য হচ্ছে না। হচ্ছেটা কি এসব? কি করছিস সেগুলা? কোথায় কি হয়েছে? মেহেদি পড়ছি। পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ কেমন লাগে। আজব তো, কি ধরনের কথা এগুলো? জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আমিও দেখিনি কাউকে চুলে, গালে, জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করলো আর দেখে আকাশ আবার অবাক হলেও মুখ ভার করে বলল। তাতে আপনার কি? আমাকে তো আর পরিয়ে দিবেন না। আকাশ উঠে গিয়ে বলল, বুঝেছি, উঠ গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। কেন? কথা বলতে ইচ্ছে করছে না। যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসতো। আকাশ মেহেদিটা নিজের হাতে নিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেদি পরিয়ে দিতে শুরু করলো। এটাই তো চাচ্ছিলাম। এবার কথা না বলে যাবে কোথায়? একটা কথা বলি। না। কিসের না? আমি বলছি আপনি শুনলে শুনুন, না শুনলে নাই। আমি তো কাউকে বলিনি যে আমার কথা শুনতে হবে। আচ্ছা, আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি, আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেওনি, তাহলে তিনি কি করে জানলেন? আকাশ মেহেদি পরানোর দিকে মনোযোগ রেখেই বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। কি দেখলেন? ছাদে কিছু ভিজা কাপড় ঝুলছে। বিয়েবাড়িতে এতগুলো কাপড় ধোয়ার কার ইচ্ছে হতে পারে? তাও এই রাতের বেলা চিন্তা করছিলাম। তখন মনে হলো আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া আর কোনো মেয়ে নেই। তোর আর ভাবির দুইজনের কাপড় চোপড় আমার চিনা। বাকি থাকলো সুমি। সে টি শার্ট প্যান্ট পরে, অতএব ভিজা কাপড়গুলি ওর নয়, তাই বুঝলাম কাপড়গুলি ইরার। আর তুই ছাড়া বাড়িতে সবাই আজ মেহেদি পড়েছে। মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলো কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলো তুই ধুয়েছিস। ও মা, কি বুদ্ধি আপনার! কিন্তু আমি ধুলেই বাকি, তাই বলে ইরাপুকে দিয়ে কাজ করাবেন? আমার বউ, আমি কি করাবো না করাবো আমি বুঝবো। তুই চিন্তা করছিস কেন? তাই তো। আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না ইরার সাথে যদি আমার বিয়েই হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না? আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? এসব তো আগে ভাবিনি। এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকালো, আমার সাথে প্রতারণা করলো, আমাকে নিয়ে খেললো, এসব ঠিকই ভেবেছিস তাই না? ভাবাভাবির কি আছে? খেলছেনই তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পরাচ্ছিল আর কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পরানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলবো। মারলেন কেন? মিথ্যে কি বলেছে? এঙ্গেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্যটা কি? বেলা 1টা বাজে। আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু আকাশ কোথাও নেই। কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, তবুও আকাশ নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে, আকাশ ফোন তোলেনি। বাড়িতে সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি আকাশ আর সেই এখন নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করতে লাগলো কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না, তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরও কত কি। আসলে একটা কাজ পড়ে গেছিল, সরি গাইস। এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতেই পারে, তাই না? তুমি রাগ করনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আকাশ তার ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে না। আরে তোমার প্রয়োজনে এতটুকু কেন? আমি সব করতে পারি বেবি। ধন্যবাদ। আসলে আমাকে অনেকেই বোঝাতে পারে না, তাই টেনশন করছিলাম। তুমি বুঝতে পেরেছো, তাতেই খুশি। ইরা আকাশের কথায় খুব খুশি হলো। ও আর একটা কথা, ইরা নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ড্যান্স হবে। ইউ গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হলো, আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকলো সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করেছে, কিন্তু কি করেছে বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়ালো। কোথায় ছিলেন সারাদিন? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না।
দিতে হবে। কি করছিলেন বলুন? কাজ করছিলাম, কিন্তু কৈফিয়ত চাওয়ার তুই কে? মেঘলা অবাক হয়ে বলল। আমি কেউ নই। না তো, কে হোস তুই আমার? মেঘলার মন খারাপ হয়ে গেল আর আকাশ সেটা বুঝতেও পারল, কিন্তু তবুও আকাশ বলল। সামনে থেকে সর, রুমে যাব। মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হা 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 করে হতাশার হাসি দিয়ে চলে গেল। ঠিক আছে, আমি তো কেউ না, ইরাই তো সব। থাকুন আপনি আপনার ইরাকে নিয়ে। আর কথা বলবো না আমি, বাজে ছেলে একটা। বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো, সবাই আনন্দে মত্ত। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান। আকাশ ইরাকে বলল। সাজতে যাওনি এখনো? যাচ্ছি। এই তো যাব আর কি। সুমি আপু আসলেই আমরা সবাই পার্লারে চলে যাব। ও মা, দরদ একেবারে উতলে উতলে পড়ছে দেখছি। হ্যাঁ, গুড। কিছুক্ষণ পর তো অনুষ্ঠান। আচ্ছা যাও। এই মেঘলা শোন, খিদে পেয়েছে, কিছু খেতে দে তো। মেঘলা রাগে ফুঁসছে, কিন্তু খাবার চেয়েছে, না দিলে আকাশের মা বকা দেবে। তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে হাজারটা গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শাস্তি দেওয়ার। তাই বুদ্ধিমতো তরকারিতে ইচ্ছা মতো মরিচ মিশিয়ে নিয়ে আকাশকে খেতে দিল। আকাশ এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারলো এটা খাওয়ার অযোগ্য। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দেবে, তাই আগেই সেখান থেকে চলে গেল। দূর থেকে আকাশকে দেখছে, কিন্তু আকাশ খাবার ছেড়ে ওঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করলো। নিচের দিকে তাকিয়ে এসে এক মনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল। আজব, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেলো কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়ে দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সহ্য করে নিল। রাত 9টা বাজে। অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে, বাড়ি একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রা আছে, তা উপরে। বাকি সবাই কেউ পার্লারে, কেউ বা বাইরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানে যেতে চাইলো, কিন্তু হঠাৎ চোখে পড়লো মেঘলা রান্নাঘরের এক কোণায় বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল। কিরে মেঘলা, এখানে কি করছিস? সাজতে যাসনি? মেঘলা তাচ্ছিলের হাসি দিয়ে বলল। কাজের মেয়ে অনুষ্ঠানে যায় কখনো শুনেছেন আপনি? আকাশ রেগে গিয়ে বলল। কি হয়েছে? মেঘলা উঠে দাঁড়িয়ে বলল। আপনাকে বেশ সুন্দর লাগছে দেখতে। ইরাপি এক্ষুনি চলে আসবে, আপনি যান। একসাথে নাচবেন দুজন, ভালো মানাবে দুজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা থাপ্পড় মারল। আহ, মারলেন কেন? তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবু তুই একবারও খোঁজ দিলি না আমি কোথায় আছি, কি করছি, জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না। তবু ফিরে আসলাম, ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর, একটাবার ঘরে গিয়েও জানতেও চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না, সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজে এসে খাবার চাইলাম। আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস, ওটা মুখে তোলার যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস, তাই কষ্ট করে হলেও খেলাম। আবার এখন তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস, কি মজার না বিষয়টা? আমি কি এসব জানতাম নাকি যে রাগ করেছেন? আর খাবারে ঝালও দিতাম না যদি না আপনি ইরাপুর সাথে ঢলাঢলি করতেন। কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল। কিছু না। ও তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? আমি কি করেছি? সত্যি কি কিছু করিসনি? না, করিনি। ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি? রাতে তো ফেলে দিতে চেয়েছিলেন, ভোর হওয়ার আগেই তো ফেলে চলে গেলেন। তো কি করা উচিত ছিল? এক কম্বলের নিচে দুইজন শুয়ে আছি, সেটা সবাইকে দেখানো উচিত ছিল বুঝি? আপনি সেটা দেখাতে পারবেন না জানি, কারণ আপনি আমায় ভালোই বাসেন না। তুই খুব বাসিস তাই না? বাসি তো। তাহলে নিজের হাতের দিকে তাকাতো। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল। মেহেদি তো ঠিকই আছে, নষ্ট তো করিনি। তাহলে আকাশ হতাশ হয়ে বলল। মেঘলা, তুই কি আদৌ আকাশের যোগ্য? মেঘলা রেগে গিয়ে বলল। আমি তো যোগ্য না, এরা যোগ্য। যান না, তার কাছে যান। এখানে এসছেন কেন? যা রেডি হয়ে নে মেঘলা, আর ভালো লাগছে না। আর তুই না একটু চালা খাওয়ার চেষ্টা কর, যদি পারিস আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাসুল দিতে হয়, আমি সেটাই চিন্তা করছি। জানি এখনও বুঝতে পারছিস না, তাই বলে বোঝাচ্ছি। তোর হাতে রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি বলেই আকাশ সেখান থেকে চলে গেল। মেঘলা এবার মাথায় হাত দিল। মেঘলা ভাবতে লাগলো।
যে কিনা আমার মাটির পুতুল 10 বছর ধরে যত্ন করে রেখে দিয়েছে, আর আমি তার দেয়া ভালোবাসার চিহ্নটুকু কয়েকদিনেই রাখতে পারলাম না, নিজেই ছুঁড়ে ফেলে দিলাম। উল্টো তার সাথে রাগ দেখালাম, আমি মরিচ খাওয়ালাম। ছি ছি মেঘলা, ছি। তোকে একটা কেন, 1000টা চড় মারা উচিত। আকাশ আমার কলিজার দাঁড়াও না, আমি না তোমার আনা সব কিছু দিয়ে সেজে তোমার রাগ ভাঙাবো। রাত 10টা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইরারা সবাই চলে এসেছে, কিন্তু অনুষ্ঠানের ওখানে মেঘলা গেল না। তাই আকাশ ঘরে এসে মেঘলাকে খুঁজতে লাগলো, কিন্তু সে কোথাও নেই। আজ তোকে একবার পাই কি অবস্থা করব নিজেও জানি না। আমার কথার কোনো দাম নেই, বলে গেলাম রেডি হতে, তা না করে এখন কোথাও উদা হয়ে গেল। আকাশ সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে দেখলো, কিন্তু সেখানেও মেঘলা নেই। আকাশ ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখলো মেঘলা নিচে বসে কি যেন করছে। এখনো রেডি হসনি, দাঁড়া, একবার নিচে নামি আস্তর হবে। মেঘলা মাটিতে বসেছিল, আকাশ পেছন থেকে বলল। তোকে না রেডি হতে বলেছিলাম, এখানে কি করছিস তুই? মেঘলা আকাশের দিকে তাকাতেই আকাশের মেজাজ আরও খারাপ হয়ে গেল, কারণ মেঘলা কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। আকাশ রাগী লুক নিয়ে বলল। কে মারা গেছে? এভাবে মরা কান্না করছিস কেন? মেঘলা কেঁদে কেঁদে বলল, রিংগুলি খুঁজে পাচ্ছি না, কাল এখানে ফেলেছিলাম। ওগুলো এখানে নেই, ওট বলছি। আকাশ মেঘলাকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, তখন মেঘলা বলল। কিন্তু আমি তো এখানেই ফেলেছিলাম। আকাশ রেগে গিয়ে বলল। এত দামি আংটি এখনো এখানে পড়ে থাকবে বলে তো মনে হয় না। উফ, এত মাথা মোটা কেন তুই? আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল লেহেঙ্গা পরতে। তাহলে আপনি বাইরে যান। যাব না। আজব তো। আমার জিনিস আমি দেখবো, তুই বাধা দেওয়ার কে? ছি, আপনার একটু লজ্জা নেই? আমার তো নেই, আপনার খুব লজ্জা আছে তাই না? তাই তো ওয়াশরুম রেখে একটা ছেলের রুমে চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে কিনা সিসি ক্যামেরা আছে। মাথা মোটা কোথাকার, তোকে কি আমি এখানে চেঞ্জ করতে বলেছি? ওয়াশরুমে যা, যত সব তাকে দেখতে আমার বয়েই গেছে। উফ, আবারও বোকামো করলাম। যাবি কি? মেঘলা লেহেঙ্গার ব্যাগটা নিয়ে এক দৌড়ে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল মেঘলা বের হচ্ছে না দেখে আকাশ বলল। এই জন্যই মেয়েদের সবাই ন্যাকা বলে, একটা জামা পরতে এত সময় লাগে। কি রে মেঘলা, তুই কি সারা জীবন ওখানেই থাকবি? আমি কি করব, ঝামেলা হয়ে গেছে তো। কি ঝামেলা? আপনি চোখটা একটু বন্ধ করুন না, আসছি আমি। উফ। না না, আমি যাবো না, আপনি আসুন। আচ্ছা দরজা খোল। চোখ বন্ধ করেছেন তো? না করিনি, খুলবি কি? মেঘলা খুলল, যদিও আকাশ চোখ বন্ধ করেছিল, তবুও মেঘলা দরজা খুলে আকাশ চোখ চেপে ধরে বলল, চোখ খুলবেন না? আচ্ছা বাবা, খুলবো না, বল কি হয়েছে? আস্তে করে আকাশের হাত তার পিঠে রেখে বলল, চেনটা লাগিয়ে দাও। যদি ভালোভাবে বলতি তাহলে একেবারেই লাগিয়ে দিতাম। এত কাহিনী করলি, তাই এবার আমিও একটু কাহিনী করি। আকাশ ইচ্ছে করে মেঘলার পিঠে হাত বোলাতে শুরু করলো। আকাশের এমন স্পর্শে মেঘলা বারবার কেঁপে উঠছে, আকাশ সেটা অনুভব করছে, তবুও সে হাত বোলাচ্ছে। কি করছেন এসব? চোখ বন্ধ করে আছি, তাই কিছু দেখতে পাচ্ছি না, তাই তো চেন খুঁজছি। আমার কেমন যেন লাগছে। আকাশ হেসে বলল। কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে বুঝি? মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বলল। যেন লাগবে না চেন লাগানো। আকাশ এবার লাগিয়ে দিয়ে বলল। এবার তাকাই। হুম। আকাশ তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেঘলা সেজে গুজে একদম রেডি, সে ওয়াশরুমেই সেজে নিয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? কি মিসিং? বুঝেছি, মিষ্টি হাসিটা মিসিং। একটু হাসি দে তো, তাহলে পারফেক্ট লাগবে। আমার রিংগুলোর জন্য খারাপ লাগছে। আকাশ পকেট থেকে রিং দুটি বের করে মেঘলাকে পরিয়ে দিল। মেঘলা অবাক হয়ে বলল। এগুলো আপনি কোথায় পেলেন? কিনে নিয়েছি। মানে কি? আমাদের মালি রহিম চাচা এগুলি পেয়েছিলেন, উনি মাকে দেখিয়েছিলে। মা আংটিগুলো রহিম চাচাকে দিয়েছিলেন, কারণ মা তো চিনে না এগুলি কার। আমি কাল রাতে মেহেদি দেওয়ার সময় দেখেছিলাম তোর হাতে রিং নেই, তাই রহিম চাচার আংটির কথা জানার পর সাথে সাথে রহিম চাচার কাছে যাই, কিন্তু চাচা বলল বিক্রি করে দিয়েছে। তারপর ওই দোকানে গিয়ে কিনে এনেছি। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল। এত ভালোবাসেন আমায়? আমি সত্যি এই ভালোবাসার যোগ করবি? বারবার আপনাকে কষ্ট দিই আমি। মেঘলা, কিছু করার আগে মাথাটা একটু কাটানোর চেষ্টা করিস, না হলে তুই এমনভাবে ফেসে যাবি যে বেরোনোর পথ পাবি না। তোর শত্রুর অভাব নেই মেঘলা। আকাশ আছে তো, আমার কিসের চিন্তা? তোর জিনিস আর তোকে সামলে রাখার জন্য আমি সারা জীবন থাকবো না মেঘলা। নিজেকে নিজে সামলে রাখার চেষ্টা করিস। কোথায় যাবেন আপনি? হ্যাঁ, কাকে দিয়েছি রাজার পাট, কোথাও না, চল এবার। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আকাশকে ছাড়া মেঘলা এক মুহূর্তও বাঁচবে না।
আমি আপনার কিচ্ছু হতে দেব না, কখনো না। সব সময় আপনাকে আগলে রাখবো। পাগলি বুঝিস ঠিকই, কিন্তু একটু দেরি করে। আমি জানি আমি যাই করি আমাকে ভালো রাখার জন্য একটা ছায়া সব সময় আমার পাশে থাকে। এই ইচ্ছে করি মাথা কাটাই না। আর সত্যি বলতে আমার থাপ্পড়গুলি ভালোই লাগে আপনার কাছে। মানে কি, এই যে বলিস ব্যথা পেয়েছিস সেগুলো কি তাহলে? সত্যি করে বলুন তো, একবার আমাকে জোরে মারেন তাহলে ব্যথা কেন পাবো? ব্যথা পেয়েছি বলি যাতে আদর করেন, তাই। বাপরে, এ তো দেখি মিরমিরা শয়তান। আকাশ মেঘলার কপালে চুমু খেয়ে বলল। আমার লক্ষ্মী বউ, চল এবার যাই। আকাশের মেঘলা যখন একসাথে আসছিল সবার চোখ তাদের দিকেই ছিল। সবাই বলছিল চৌধুরী সাহেব আপনার ছোট ছেলের বউ নাকি। মাশাআল্লাহ, দুইজনকে বেশ মানিয়েছে। তারপর আকাশ আজ আর কিছু না ভেবে মেঘলাকে ডান্স পার্টনার করে পারফরমেন্স করল, যা আরও স্পষ্ট করে দিল তাদের সম্পর্কে বিষয়টা। করো আকাশ করো, কোথায় আছে না শেকড়ার টুকটাক কামারের এক ঘা, সব ফল তোমরা পাবে। সেদিন থেকে বাড়ির সবার মনে সন্দেহ তৈরি হলো। বিয়ে হয়ে গেল, দিন যেতে লাগলো। যতই দিন যাচ্ছে আকাশের মেঘলার প্রতি ভালোবাসা ততই বাড়ছে। মেঘলাও এখন কাউকে তেমন ভয় পায় না। সেও মাঝে মাঝে আকাশের জন্য পছন্দ মতো খাবার বানায়, আকাশকে নিজের স্বামীর মতোই যত্ন করে। কিন্তু আকাশ মেঘলা কেউই বুঝতে পারলো না তাদের এমন আচরণের ফলে তাদের ভালোবাসার মাঝে আস্তে আস্তে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। এতদিন সব ঠিকঠাক থাকলেও কিছুদিন যাবৎ মেঘলার মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছে। কিন্তু সেটা পরিবার কিংবা ইরার জন্য না, সে নিজেই বলতে গেছে। আর ইরা তো সেই বিয়ের পর আর আসেইনি, আর আকাশের বাড়ির লোকেও কিছু বলেনি। তবুও মেঘলা কিছু অস্বাভাবিক আচরণ করছে। মেঘলা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, ফোনের দিকে তাকিয়ে একা একাই হাসে। আকাশ বুঝতে বাকি নেই যে মেঘলা কারোর সাথে SMS করে, কিন্তু আকাশ বুঝতে পারলেও মেঘলাকে কিছু বলে না। আকাশের ধারণা নতুন নতুন সোশ্যাল মিডিয়া ইউজ করছে, তাই এমন করছে। কিন্তু আকাশ যতই ছাড় দিচ্ছে মেঘলাও তত পেয়ে বসছে। এখন সে আকাশকে কিছুটা এড়িয়ে চলতে শুরু করেছে। আকাশ ডাকলেও মেঘলা আকাশের ঘরে যেতে চায় না। মোট কথা, ফোন ছেড়ে কিছু করার সময় তার কাছে নেই। আকাশ এসব মেনে নিয়েছিল, কিন্তু রাতে ঘুমানোর আগে মেঘলাকে ফোন দেওয়া আকাশের প্রতিদিনের রুটিন। প্রতিদিনের মতো আজকেও ফোন দিয়েছে, কিন্তু কল ওয়েটিং। রাত 12টা বেজে, এখন কোনো জরুরি ফোন থাকার কথা না। তাও আকাশ ভাবলো হয়তো দরকারি ফোন, তাই কেটে দিল। প্রায় 10 মিনিট পর আবার ফোন দিল, কিন্তু এখনও কল ওয়েটিং দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। 12টা থেকে রাত 3টা পর্যন্ত সে মেঘলাকে এক নাগারে কল করেছে, কিন্তু প্রতিবারই ওয়েটিং পেয়েছে। এবার আকাশ বুঝতে পেরেছে কিছু একটা ঘটছে, যার ব্যাপারে সে জানে না। আকাশ মেঘলার ঘরে গিয়ে নক করলো। মেঘলা ভাবলো হয়তো কেউ দরকারি এসেছে। সে জিজ্ঞেস করলো, কে? আকাশ কথা বলল না। মেঘলা দরজা খুলতে আকাশ ঘরে ঢুকে পড়লো। আকাশের চোখ দুটি লাল হয়ে আছে, দেখে বোঝাই যাচ্ছে সে খুব রেগে আছে। আকাশকে দেখে মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বুঝলো যে তার কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি ফোনটা ঢুকিয়ে ফেলল। কিন্তু আকাশ মেঘলাকে কিছু না বলে বিছানায় বসে পড়লো আর মাথা নিচু করে কি জানি ভাবতে লাগলো। থমকে যাওয়া আকাশ ঝড়ের পূর্বাভাস ভেবেই মেঘলার গলা শুকিয়ে গেল। মেঘলা কথা বলতে চাচ্ছে, কিন্তু ভয় কথা জড়িয়ে যাচ্ছে, কারণ সে জানে এত রাতে আকাশ এমনি এমনি তার ঘরে আসেনি। এখন নিশ্চয়ই তাকে মার খেতে হবে। তবু সাহস করে বলল, এত রাতে আপনি এখানে? আকাশ মুখ তুলে মেঘলার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে মেঘলার কপালে একটা চুমু খেলো। মেঘলা অবাক হয়ে গেল। আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়ে বলল, কখনো এমন কিছু করিস না যাতে কাউকে ভয় পেতে হয়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পর, জেগে থাকলে শরীর খারাপ হবে। আকাশ যে এতক্ষণ ধরে ফোন দিয়েছে মেঘলা তো সেটা দেখেছিল, কিন্তু আকাশ কোনো রিয়াক্ট করলো না দেখে মেঘলা আকাশ থেকে বলল। সে নিশ্চিত ছিল আকাশ ফোন চেক করবে, তারপরে মারবে, কিন্তু সেসবে কিছু না করে উল্টো আদর করে চলে গেল। আকাশ ঘরে এসে ভাবছে, এই নিষ্পাপ চেহারা কখনো কোনো অন্যায় করতে পারে আমি বিশ্বাস করি না, কিন্তু ওর আমতামতা করা স্পষ্ট প্রমাণ করছিল ও কিছু অন্যায় করেছে, তাই ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে এটা বোঝার পরেও আমি কি করে কিছু বলি? ওকে কিছু জিজ্ঞেস করা মানে ওকে সন্দেহ করা, আর আমি ওকে সন্দেহ করছি, এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? তাই জিজ্ঞাসা করতে চেয়েও কিছু বলতে পারলাম না, কিন্তু মন যে কিছুতেই মানছে না। কার সাথে এতক্ষণ কথা বলছিল না জানতে পারলে ঘুমাবো কি করে? কিন্তু ওকে আমি সন্দেহ করছি, এটা জানলে ও কষ্ট পাবে, তার চেয়ে জিজ্ঞাসা না করাই ভালো। এমনও তো হতেই পারে কোনো বন্ধুর সাথে কথা বলছিল। আকাশ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে মেঘলা কলেজে গিয়ে দেখলো মাঠে লোকজনের ভিড়,
কি হচ্ছে জানার আগ্রহ নিয়ে মেঘলা এগিয়ে গেল। গিয়ে যা দেখলো তাতে নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কারণ আকাশ আর নাবিল মিলে সেই ছেলেটাকে মারছে যার সাথে মেঘলা সারা রাত কথা বলেছিল। অবাক কাণ্ড, আকাশ ভাই তো আমার ফোন ধরেনি, তাহলে কি করে জানলো আমি এই ছেলেটার সাথে কথা বলেছি? আকাশ আর নাবিল ছেলেটাকে মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে। ছেলেটার নাক মুখ থেকে রক্ত পড়ছে। আমার জন্য কেউ এভাবে মার খাচ্ছে? না না, এটা হতে পারে না, আমার তোকে বাঁচানো উচিত। মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে ফেরানোর চেষ্টা করতে লাগলো। ভাইয়া ছেড়ে দিন প্লিজ, ওর কোনো দোষ নেই। মেঘলা আকাশকে বাধা দিচ্ছে দেখে নাবিল অবাক হলো। নাবিল মেঘলাকে বলল, কি করছো মেঘলা? তুমি এখানে কেন? ক্লাসে যাও। মেঘলা কিছু না শুনে আকাশকে টেনে ধরলো। আকাশ মার থামিয়ে একটু সরে গিয়ে দাঁড়ালো। যাক বাবা, আটকাতে তো পেরেছি। ভেবে মনে মনে শান্তি পেল। কি করবো আকাশ? ছেড়ে দিব? আকাশ মেঘলাকে টেনে এনে সবার সামনেই জড়িয়ে ধরলো। মেঘার মুখ নিজের বুকে চেপে ধরে বলল, এমনভাবে মারবি যেন কোনোদিন মেয়েদের দিকে তাকানোর সাহস না পায়। কিন্তু মেঘলা, হা, তুইও কি বোকা হয়ে গেলি নাকি? বাচ্চা মেয়ে রক্ত দেখে ভয় পেয়েছে বলে তুইও ভয় পাচ্ছিস? চিন্তা করিস না মেঘলা, এখন আর মাথা ঘোরাতে পারবে, তুই মার। নাবিল মারতে লাগলো। মেঘলা ছটফট করছে আর বারবার বলছে, ছাড়ুন আমায় প্লিজ, আর মারবেন না। মেঘলা যতই ছটফট করছে আকাশ ততই চেপে ধরছে মেঘলাকে। কিছুক্ষণ পর আকাশ বলল, হয়েছে নাবিল, এবার এটাকে নিয়ে যা। নাবিল কয়েকটা ছেলেকে দিয়ে ওই ছেলেটাকে পাঠিয়ে দিল। আকাশ এবার মেঘলাকে ছেড়ে বলল, এবার বল তোর কি সমস্যা? বাধা দিলি কেন? তুই কি চিনিস ছেলেটাকে? মেঘলা অবাক হয়ে বলল, মানে কি? ঠিকই তো, ও আজ একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তাই আমরা মারছিলাম। কিন্তু তুমি হঠাৎ বাধা দিলে কেন? তার মানে ভাইয়া কিচ্ছু জানে না? আর জানবেই বা কি করে? এটা তো কারোরই জানার কথা না, কেবল কয়েকদিন হলো কথা বলি। মেঘলা হতবাক হয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। তোর কি শরীর খারাপ লাগছে? পানি খাবি? আকাশ নাবিলকে বলল। নাবিল, যা তো একটা আইসক্রিম নিয়ে আয়। নাবিল চলে গেল। জানিস মেঘলা, কাউকে একবার সুযোগ দেওয়া উচিত। দ্বিতীয়বার ক্ষমা করা যায়, তৃতীয়বার অনুরোধ করা যায়, কিন্তু তারপরে আর মানা যায় না। মেঘলা কিছুই বুঝলো না। তার মানে খটকা লাগছে, কিন্তু কি হচ্ছে বুঝতে পারলো না। নাবিল আসার পর আকাশ মেঘলার হাতে আইসক্রিমটা দিয়ে বলল। খেতে খেতে ক্লাসে যা। মেঘলা যেতে যেতে ভাবছে, ভাইয়া কি আমাকে ওয়ার্নিং দিল নাকি এটা আবার মনের ভুল? নাবিল আকাশকে জিজ্ঞাসা করল, এর আগেও তো ছেলেটা অনেক মেয়েদের সাথে এমন করেছে, তখন তো মারিসনি, আজ হঠাৎ মারলি কেন? আমি সমাজসেবী নই, তাই কে কার সাথে কি করছে সেটা আমার দেখার বিষয় নয়। কিন্তু এখন তো আমার কলেজায় হাত দিয়েছে তাই মেরেছি। বুঝলাম না। আমি কখনো মেঘলাকে কোনো সীমায় সীমাবদ্ধ করে রাখিনি, নিজের স্বাধীন মতো চলতে দিয়েছি। কিন্তু কাল রাতে প্রথমবার মেঘলার ফেসবুক চেক করলাম। ওর ফেসবুকে তুই ঢুকলি কি করে? পাসওয়ার্ড আমার জানাই ছিল, কারণ অ্যাকাউন্টটা আমি খুলে দিয়েছিলাম। আচ্ছা, তারপর কি হলো বল। অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ মেঘলার প্রোফাইল পিক কেমন বাজে ভঙ্গিতে তোলা, আর তাতে অনেক ছেলেদের কমেন্ট। তারপর এসএমএস চেক করে দেখলাম অনেক ছেলেদের সাথে সে কথা বলে, আর এই ছেলেটার সাথে মেঘলা অনেক বেশি এসএমএস করে। নাবিল অবাক হয়ে বলল, তাহলে মেঘলাকে মিথ্যা বললি কেন? বললি না কেন যে ওর জন্য এসব হচ্ছে? কি যে বলিস না নাবিল, নিজের প্রেমিকাকে সন্দেহ করছি, তার জন্য এর চেয়ে বেশি অপমান আর কি হতে পারে? মেঘলাকে আমি এতটা অপমান করতে পারবো না রে। না বললে বুঝবে কি করে? বোঝার হলে এমনি বুঝবে। যদি না বোঝে, না বুঝে যদি এক ভুল বারবার করে? করুক, একবার করবে, দুইবার করবে, 3বার পর্যন্ত সুযোগ দিব। তুই সত্যিই অদ্ভুত। তোর জায়গায় আমি হলে এমন মেয়েকে সাথে সাথে ছেড়ে দিতাম। প্রেমিক থাকতেও অন্য ছেলেদের সাথে কথা বলে, এটা কেমন মেয়ে? আকাশ নাবিলের কলার টেনে বলল, মেঘলার ব্যাপারে একটা বাজে কথা বলে জিভ টেনে ছিঁড়ে নিব, বুঝেছিস? ধুর, ছাড় তো। দেখলাম তুই সত্যিই ভালোবাসিস নাকি। মেঘলা যে কেমন মেয়ে সেটা তো আমি জানি, ওর মতো মেয়েই হয় না। নতুন নতুন ফেসবুক চালাচ্ছে তো, তাই এমন করছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মেঘলা কেন এত বোকা বোকা বলতো? দেখ, এমন ছবি কেউ ফেসবুকে দেয়? ঠিকই বলেছিস, মেঘলা আসলেই বোকা, তাই তো বোঝেনি কি ছেলের পাল্লায় পড়েছে। আমি তো চিন্তায় আছি, ও যেভাবে আমাকে হার্ট করছে কতক্ষণ তা সহ্য করতে পারবো। যুগের সাথে তাল মিলাতে গিয়ে একদম গা ভাসিয়ে দিয়েছে। কলেজ থেকে বাসায় এসে মেঘলা ফ্রেশ হয়ে
ফোন নিয়ে বসতো, কিন্তু ফোন নিয়ে দেখলো তার ফেসবুক পুরো ওলটপালট হয়ে গেছে। প্রোফাইল পিক বদলে গেছে, কমেন্টে সবাইকে গালি দেওয়া হয়েছে, এসএমএসে প্রতিটা ছেলেকে তার অ্যাকাউন্ট থেকে অকথ্য ভাষায় এসএমএস করা হয়েছে, কয়েকজনকে ব্লক করে দেওয়া হয়েছে, কলেজের ছেলেগুলোকে হুমকি দেওয়া হয়েছে। এবার মেঘলা বুঝলো আকাশ ওই ছেলেটাকে কেন মেরেছিল। তার মানে আকাশ কালকেই আমার ফেসবুক চেক করেছিল। মেঘলা রেগে গেল, রাগে আকাশের ঘরে গেল। আকাশ স্বাভাবিকভাবেই বলল, কিরে মেঘলা, কিছু বলবি? আপনি তো অসভ্য কেন? আকাশ হেসে বলল, তোকে কামড়ে দিয়েছি নাকি? ফাজলামো বাদ দিন। আমার ফেসবুকে কেন ঢুকেছিলেন জানেন না? ফেসবুক পার্সোনাল জিনিস না বলে কেন ঢুকলেন আপনি? সবাইকে বকা আপনি দিয়েছেন, কিন্তু সবাই তো ভাবলো আমি দিয়েছি। এখন কেউ আর আমার সাথে কথা বলবে না। আমার সব ভালো ভালো ছবিগুলো ডিলিট করে দিয়েছেন। এসব কেন করলেন আপনি? আকাশ অবাক হয়ে বলল, তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস, তাও ফেসবুকের জন্য? চাইবো না কেন? আপনি কে শুনি? কিরে, বুক কাঁপছে না আমার সাথে এভাবে কথা বলতে? না, কাঁপছে না। মিথ্যে বলছি নাকি আমি? অশুভ ছেলে কোথাকার। লাগবে না আপনার অ্যাকাউন্ট। আজকেই আমি নতুন অ্যাকাউন্ট খুলবো। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে মেঘলা, আর কন্ট্রোল করতে পারবো না। এখন যা এখান থেকে, না হলে মাইর খাবি। যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি। আপনার জীবন থেকেই চলে যাচ্ছি আমি। আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না আর। আকাশ বসেছিল, দাঁড়িয়ে বলল, কি কি বললি তুই? আবার বল। আমি আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। কথা বলতে দেরি হলো, কিন্তু আকাশের থাপ্পড় মারতে দেরি হলো না। মেঘলা তাল সামলাতে না পেরে পড়ে গেল আর বলে উঠল, এত জোরে মারলেন? এই প্রথম আকাশ মেঘলাকে জোরে থাপ্পড় মারল। গালে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আকাশ এসে মেঘলাকে তুলে আলতো করে আদর করে বলল, কি হয়েছে বল না। কেউ কিছু বলেছে? আগের বারের মতো ভুল বুঝেছিস? বল কি হয়েছে, আমি সব মিটিয়ে দিব। বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি যাতে তোর খারাপ লাগতে পারে। বল না কি হয়েছে। কিরে চুপ করে আছিস কেন, বল। না, কেউ কিছু বলেনি, আর কিছু ঘটেওনি। তাহলে গাল ফুলিয়েছিস কেন? আমি স্বাধীনতা চাই। মেঘলা, আমি তোকে স্বাধীনতা দেইনি। এমন স্বাধীনতা না। আমি সবার মতো ঘুরতে চাই, বেড়াতে চাই, সবার সাথে কথা বলতে চাই। আপনি আমায় সাজতে দেন না, বান্ধবীর সাথে ঘুরতে যেতে দেন না, ফেসবুকে ছবি দিতেও দেন না। আকাশ হেসে বলল, পাগলির এই জন্য ব্রেকআপ করতে হয়? বোকা কোথাকার। আচ্ছা যা, যেভাবে ইচ্ছা সেভাবে থাকিস। আমি কিছু বলবো না, বাধাও দিব না। কবে যে তুই বড় হবি কে জানে। এরপর আকাশ আর কখনো মেঘলাকে কিছু বলে না। মেঘলা যা মন চায় তাই করতে দেয়। মেঘলা ছেলেদের সাথে কথা বলে এসএমএস করে, ফেসবুকে ছবি পোস্ট করে, অনেক ছেলেরা কমেন্ট করে। আকাশ সব দেখেও কিছু বলে না। আকাশের খারাপ লাগলেও সহ্য করে। কিন্তু আস্তে আস্তে আকাশের মন মেজাজও দিন দিন খারাপ হচ্ছে। কারণ মেঘলা আকাশকে এখন আর একদমই সময় দেয় না। আকাশ কোথায় কী করছে সেসব নিয়ে মেঘলার কোনো চিন্তাই নেই। আকাশ রাতে ফোন দিলে মেঘলা বলে তার ঘুম পেয়েছে, কথা বলতে পারবে না, কিন্তু ফেসবুকে ঠিকই অ্যাক্টিভ থাকে সারা রাত। আকাশ একদিন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রাজনৈতিক ব্যাপারে কিসের যেন একটা মিটিং আছে রেস্টুরেন্টে। সে কথা বলতে বলতেই রেস্টুরেন্টে ঢুকলো, কিন্তু হঠাৎ একটা কাপল টেবিলে চোখ পড়তেই আকাশের চোখ ছানা ভরা হয়ে গেল। কারণ ছেলেটার সাথে যে মেয়ে পার্টনার বসে আছে সেটা আর কেউ না, এটা তার প্রেমিকা মেঘলা, যাকে আকাশ নিজের চেয়েও বেশি ভরসা করে। সেই আজ একটা ছেলের হাত ধরে বসে মজা করছে, হেসে হেসে কথা বলছে। সে কিন্তু সাথে বসা ছেলেটাকে আকাশ চেনে না। মেঘলা ছেলেটার হাত ধরে বসে আছে দেখে আকাশ মনে মনে বলল, আজ তুই সব সীমা পেরিয়ে গেছিস মেঘলা, আর ক্ষমা করতে পারবো না। আর এটা করার পর ক্ষমা করার প্রশ্নে ওঠে না। আকাশ এগিয়ে গিয়ে বলল, এক রাতে রেট কত তোর? কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিস নাকি রাত কাটানোর পর, কোনটা? আচমকে এমন কুৎসিত প্রশ্নে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। মেঘলা এতক্ষণ তার নতুন বিএফের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখনই সেখানে আকাশের এন্ট্রি হয়েছে। আকাশকে দেখে মেঘলার বুক ধুকপুক করছে, কারণ সে জানে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। ভয়ে ভয়ে সে উঠে দাঁড়ায়। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। আকাশকে দেখতে অনেকটা আহত হিংস্র বাঘের মতো লাগছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে। শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আকাশ মেঘলার কাছে এসে বলল, না মানে রেটটা জানলে আমার কয়েকটা বন্ধুকেও রাতে পাঠাতাম তোর কাছে। তোর তো একজন দুইজনে হয় না, তাই। আর তুই যেহেতু দেখতে ভালো, তাই ওরাও মজা পাবে আর তোর ইনকামটাও ভালো হবে। আকাশের কথা শুনে মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টুপটাপ পানি পড়ছে তার।
মেঘলাকে কাঁদিয়ে এবার আকাশ মেঘলাকে ছেড়ে তার পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, তা আপনি ওর কত নাম্বার কাস্টমার জানতে পারি? আসলে আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। তা এত হোটেল থাকতে এখানে কেন? দেশে কি মেয়ের অভাব যে এটার পিছনেই পড়তে হলো? ছেলেটি অবাক হয়ে বলল। আপনি কে? আর ওকে এভাবে বলছেন কেন? ছেলেটি মেঘলাকে প্রশ্ন করল। কি ব্যাপার মেঘলা, তুমি কিছু বলছো না কেন? কে উনি? মেঘলার গলা শুকিয়ে গেছে, তার কথা জড়িয়ে যাচ্ছে, তাই সে আমতা আমতা করে বলল। উনি আমার কথাটা শেষ হওয়ার আগেই আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে মেঘলা মাটিতে পড়ে গেল। আকাশ থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মেঘলার ঠোঁট ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু আকাশের সেদিকে লক্ষ্য নেই। সে গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলে বলল, কি বলতে চেয়েছিলি? আমি তোর এক্স, তাই না? এই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার সাথে ব্রেকআপ করলেও আমি করিনি, কখনো করবও না, তাই আমি কখনো তোর এক্স হব না, বুঝেছিস? মেঘলার চুল ধরে রেখেই আকাশ ছেলেটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা আমার জিএফ ছিল, এখনও আছে, আর ভবিষ্যতেও থাকবে, বুঝেছিস? তাই তোকে যদি আর কখনো মেঘলার ধারে কাছে দেখি, তাহলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। ছেলেটি হতবাক হয়ে বলল, এসবের মানে কি মেঘলা? আর ভাই, আপনি যেই হন শুনুন, আমি ওর সাথে গত 7 দিন থেকে রিলেশনশিপে আছি, তাই আপনার সাথে যাই থাকুক সেটা অতীত। সেই জন্যই তো বললাম, কত নাম্বার তুই? আর হয়তো জানিস না, মেঘলা আমাদের বাড়িতেই বড় হয়েছে, এখনও সেখানেই থাকে, আর আজ থেকে আমার রুমে থাকবে। আর কিছু বলতে হবে? মেঘলা, তুমি কিছু বলছো না কেন? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, স্যার ছাড়ুন আমায়। আমি আপনার সাথে থাকতে চাই না, ওনার সাথে থাকতে চাই। তাই নাকি? এতদিন পর তাহলে স্যার বলছিস? বাড়ির আশ্রিতার বাড়ির মালিককে যা বলা উচিত তাই তো বললাম। গুড। একবার বাসায় চল, তারপর বোঝাচ্ছি আমি তোর কি, আর তুই কার সাথে থাকবি, কার সাথে থাকবি না। আপনার সাথে ওর যত রিলেশন থাকুক না কেন, ও এখন আর আপনার সাথে থাকতে চায় না, তাই আপনি একটা মেয়েকে এভাবে হ্যারাসমেন্ট করতে পারেন না, আর আমাদের প্রেমেও বাধা দিতে পারেন না। আকাশ ছেলেটিকে বলল, মনে হচ্ছে তুই এই এলাকার না, এখানকার হলে আকাশের গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেতি না। যাই হোক, কোথায় থাকিস জানি না, আর জানতেও চাই না, কিন্তু এটা শুনে রাখ, মেঘলার পাশে তোকে যদি আর একবার দেখি, তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবি না। সেই দিনেই তোর শেষ দিন হবে, বুঝেছিস? আকাশ কি সেটা এলাকায় খোঁজ নিয়ে দেখিস, তাহলে বুঝতে পারবি। ভালোভাবে বলছি, ঘরের ছেলে ঘরে ফিরে যা। কথাগুলো শেষ করে মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আকাশ, আর হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছিলাম অন্য ছেলের সাথে মিশবি না, কথা বলবি না, আমার এসব সহ্য হয় না। তবুও তুই কথা বলতে চাস, তাই আমি মেনে নিয়েছি, কিন্তু এখন তুই কথা একদম প্রেম করে শুরু করে দিয়েছিস। আর কত সহ্য করব আমি? আজ এর সাথে তো কাল তার সাথে, কিভাবে পারিস রে? রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাবা মা তোকে এত বড় করে তুলেছে, আমি তোকে এত ভালোবেসেছি, আজ সব কিছুই ভুলে গেছিস তুই? প্রতিদিন কোনো না কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করিস কেন রে? আমি কোন দিক দিয়ে খারাপ? আর যদি খারাপই হই তাহলে আগে ভালোবেসেছিলি কেন? প্রেম করেছিলি কেন? আমাকে নিয়ে খেলা করতে, তাই না? আজ সব খেলা শেষ করব আমি। বাসায় চল, বোঝাবো তোকে। অনেক সুযোগ দিয়েছিলাম, তুই বুঝলি না। এদিকে এত জোরে হাত ধরায় মেঘলার ব্যথা লাগছে, কিন্তু আকাশের তার চোখে পড়ছে না। লাগছে আমার, ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। কিন্তু আকাশের কানে কিছুই ঢুকছে না। সে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে মেঘলাকে। বাসায় ঢুকতেই বিপাশার চোখ পড়ে বিপাশা দেখলো আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে নিজের ঘরে যাচ্ছে। সে বাধা দিল না, বরং উপভোগ করছে বিষয়টা। আজ তোমাকে কে বাঁচাবে মেঘলা? তোমার যে কী অবস্থা হবে ভাবতেই তো ভয় লাগছে আমার। আকাশের রাগ তো কখনো দেখোনি, আজ দেখবে। আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। লাগছে, ছাড়ুন আমায়, আমি ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? কি হবে? কিছুই হয়নি তো। এখন যদি না বলিস, কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। আমার আপনাকে ভালো লাগে না। ভালো, খুবই ভালো কথা। তাহলে আগে লাগতো কি করে? আগে তো বুঝিনি। তা আগে কি বুঝিসনি, আর এখন কি বুঝেছিস? আগে ছেলে ছিলাম,
এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যাইনি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ? ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এইসব বলিনি। তাহলে কি বলেছিস? এটাই তো বুঝিয়েছিস আমি আগেই যেমন ছিলাম এখনও তেমনই আছি। আগে যদি ভালো লাগতে পারে এখন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখিয়ে চাস তোকে ঠান্ডা করতে পারি কি না? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এখনই দেখিয়ে দিই আমি ছেলে নাকি মেয়ে, আর কেমন পারি। আমি এইসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? এই মেয়ে ভালোই ভালোই বলছি, এসব ঘোরানি কথা না বলে সরাসরি সব বল, কি হয়েছে? তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। কিছুই জানেন না, আমি আপনাকে না ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। ও আচ্ছা, তাহলে মরে যা। বলে মেঘলাকে মারতে শুরু করলো আকাশ। কাকে ভালোবাসিস বল আবার? মেঘলা এমন মার আগে কখনো খায়নি। সে চাচাচ্ছে কাঁদছে, কিন্তু আকাশের একটু মায়া হচ্ছে না। সে এক নাগারে মেরেই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দুই হাতের জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মারবেন না আর প্লিজ ভাইয়া, অনেক ব্যথা পাচ্ছি, লাগছে ভাইয়া। এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজ দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে উঠছে, চোখে মুখে ভয়ের ছাপ। এতক্ষণে সে বুঝে গেছে আকাশ আজ আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারল যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাইরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসলো। হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস তুই? মিটিংয়ে আসলি না যে? একটা কাজ পড়ে গেছিল তাই মিটিংয়ে যাইনি। না পেঁচিয়ে সোজাসুজি বল, কি হয়েছে বল। মিটিংয়ে যাইনি বলে সিনিয়ররা রাগ করেছে? আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে নাকি? আজ থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যে পদটা চাচ্ছিলি আজ মিটিংয়ে তোকে দেয়া হয়েছে। তুই এবার থেকে দলের মাথা। তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজ পূরণ হলো? অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? জাহান্নামে যাক দল, এসব দিয়ে কি হবে? যে জন্য ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম সেটাই তো হারাতে বসেছে। আর কি হবে পদ দিয়ে? কি হয়েছে আকাশ, মন খারাপ কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। মেরেছিস মানে? মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবাসিস? তো কি করবো বল, আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিংয়ে যায়। আজ রেস্টুরেন্টে গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণই মেরেছি। সি আকাশ, এটা তুই কি করলি? যা এক্ষুনি হাসপাতালে নিয়ে যা। দরকার নেই, মরবে না। মরার মতো করে মারিনি, আগে কখনো মার খাইনি, তাই সহ্য করতে পারিনি। অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। তুই এসব ভালো বুঝিস। লোকজনদের কত মারলি, মারার সময় যদি বলিস একটা হাড় ভেঙেছে, তবে পরীক্ষা করে দেখা যায় একটাই ভেঙেছে। তুই তো এক্স রে ছাড়াই বলতে পারিস কোন হাড়টা ভেঙেছে। এখন যখন বলছিস কিছু হয়নি, তখন হয়তো ঠিকই বলছিস, কিন্তু মেঘলাকে মারাটা একদম উচিত হয়নি। ও একটা মেয়ে। কিছু হয়নি কে বলল? সারা শরীরে রক্ত জমে গেছে। অনেকবার বুঝিয়েছিলাম কি হয়েছে বলতে বলেছিলাম, কিন্তু ও বলেনি, বরং উল্টে আমাকে রাগিয়ে দিল। আমার মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে। তাছাড়া মেঘলা এমন করার মেয়ে নয়। হয়তো এমন কিছু ঘটেছে যা তোর সাথে শেয়ার করা যাবে না। আমার মনে হয় ও কিছু একটা লুকাতে চাচ্ছে তোর কাছ থেকে। এমন তো হতেই পারে, তোর পরিবার থেকে হয়তো ওকে বোঝানো হয়েছে তুই ওকে বিয়ে করলে তোকে বাড়ি থেকে বের করে দেয়া হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, তুই সব হারাবি। আর তাই তোর ভালোর জন্যই ও তোর থেকে দূরে সরে যাচ্ছে। যদি সেটাই হয়, আমার সাথে শেয়ার কেন করছে না? তুই বাড়িতে রাগারাগি করবি, হয়তো ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি। তাতে তোর কষ্ট করে ইনকাম করতে হবে। বিলাসবহুল জীবন ছেড়ে
রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তোকে, তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, রাজনীতির স্বপ্ন পূরণ হবে না। তাই মেঘলা চায় না তুই ওর জন্য এত কিছু হারিয়ে ফেল। তাই ও তোকে রাগিয়ে দিচ্ছে যাতে তুই ওকে ছেড়ে দিস। তা না হলে কেন তোর দেয়া অ্যাকাউন্ট দিয়েই প্রেম করবে, আর তোর দেয়া নাম্বার দিয়েই কেন ছেলেদের সাথে কথা বলবে? বাজারে কি সিম কার্ডের অভাব, নাকি ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে পারে না, কোনটা? আর ওয়েটিংয়ের মধ্যে তোর কল ঢোকার পরও কেন ফোন কেটে তোর ফোন ধরে না? কেন লুকিয়ে কিছু করে না, সব কেন তোর সামনেই করে? কখনো শুনেছিস এক্সের সামনে কেউ নিউ বিএফকে আনে? আর এখানে তো তোদের ব্রেকআপই হয়নি, রিলেশন থাকা অবস্থায় তোকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করছে কেন? আমার তো মনে হয় এর পিছনে কোনো কাহিনী আছে। তোর প্রতি মেঘলার ভালোবাসাটাকে কেন্দ্র করে কেউ গেম খেলছে, মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। আর মেঘলা তো এমনিতেই সহজ সরল, আর তার উপর যদি শোনে তোর ভালোর জন্য ওর কিছু করতে হবে, তাহলে তো সেটা করার জন্য ও মরে যেতেও দুইবার ভাববে না। নাবিল, তুই এসব কি বলছিস? এগুলো আগে কেন বললি না? আমি কি করে এত বড় একটা পয়েন্ট মিস করে গেলাম? শুধু শুধু এত মারলাম মেয়েটাকে। ছি ছি ছি, কোন মুখে দাঁড়াবো ওর সামনে? নিজের প্রতি নিজের ঘৃণা করছে। কোনো কারণ ছাড়া কুকুরের মতো মেরেছি মেয়েটাকে। কতবার আকুতি করেছিল, বলেছিল ভাইয়া আমার লাগছে, আর মারবেন না। আমি শুনিনি, আমার মরে যাওয়া উচিত, আমি তো ক্ষমা পাওয়ারও অযোগ্য। আকাশ ঘরে এসে দেখলো মেঘলার জ্ঞান ফিরেছে। শুয়ে শুয়ে কাঁদছে মেঘলা। আকাশের খুব খারাপ লাগছে, কিন্তু সে বুঝতে দিতে চায় না, কারণ মেঘলাকে সান্ত্বনা দিতে গেলে সে আরও ভেঙে পড়বে। এই শুয়ে আছিস কেন? কোনো সাড়া নেই। মেঘলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। কী রে, কথা বলছিস না কেন? ব্যথা করছে? আকাশ ব্যথার কথা বলতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। যা ভেবেছিলাম তাই হলো। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, দেখ কোথায় বেশি লেগেছে। মেঘলার রাগে উল্টো দিকে ঘুরে গেল। আচ্ছা, এই কান ধরছি, আর কখনো মারবো না। এবারের মতো মাফ করে দেন প্লিজ। মেঘলা ভেংসি কাটল। আচ্ছা, সুস্থ হয়ে আমাকেও মারিস। এখন ওষুধ লাগাতে দে। মেঘলা ঔষধ লাগাতে চায় না, কিন্তু জোর করার মতো শক্তি নেই। তাই আকাশ জোর করে মলম লাগাতে শুরু করলো। মলম লাগাতেই কাটা জায়গায় জ্বালা করতে শুরু করলো, আর মেঘলাও ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। কাঁদিস না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না মেঘলা। একটু পরেই ঠিক হয়ে যাবি, কাঁদিস না প্লিজ। আকাশ মেঘলাকে বোঝাচ্ছে, আদর করে দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মেঘলা কেঁদেই চলেছে। আকাশের মা এতক্ষণ বাসায় ছিল না, এইমাত্র বাসায় এসেছে। এই সেই মেঘলার কান্না শুনতে পেয়ে আকাশের ঘরে আসলো। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে দেখে আকাশের মা গিয়ে বলল। মেঘলা 2 হাত উঁচু করে আকাশের মাকে দেখালো। আকাশের মা অবাক হয়ে বলল। মেঘলার নিঃশব্দ চাহনি প্রমাণ করলো এটা আকাশের কাজ। আকাশের মা সাথে সাথেই আকাশকে একটা থাপ্পড় বসিয়ে দিল। একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার হাত কাঁপলো না? এতদিন বাড়ির বাইরে গুন্ডামি করতে, এখন ঘরেও শুরু করেছো? আকাশের মার আচরণে আকাশ অবাক হলো, কারণ তার ধারণা মেঘলাকে তার মা একদম পছন্দ করে না। আকাশ কিছু বলল না। ওরা কোনো দোষ নেই আন্টি, ছোট বোন ভুল করলে ভাইয়ের যা করা উচিত উনি তাই করছেন। কি এমন করেছিস তুই? আর যাই করে থাকিস তাই বলে এইভাবে মারবে? অমানুষ কোথাকার! তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি বলে উনি চলে যাচ্ছিল, তখন আকাশ বলল, মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। বল, কি বলবি? মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। আমি আজকেই মেঘলাকে বিয়ে করতে চাই। তোমরা যদি মেঘলাকে মেনে না নাও, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়তে আমার কোনো আপত্তি নেই। তোমরা তো মেঘলাকে এটাই বুঝিয়েছো, তাই না? ওকে বিয়ে করলে তোমরা মানবে না, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে, তাই না? আজব তো, আমরা কেন মেঘলাকে মেনে নিব না? আমরা তোকে বলেছিলাম তোকে বিয়ে করতে, বরং মেঘলাই তোকে বিয়ে করবে না বলে দিয়েছে। আর কেন বিয়ে করতে চায় না সেটা এখন বোঝালাম। এমন জানোয়ারকে কে বিয়ে করবে? তোমরা আমাদের বিয়ে দিতে চাও, এটা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি, যেখানে মেঘলা এত গরিব? মেঘলা গরিব মানে কি? তুই কি জানিস না তোর দাদি তার সম্পত্তির অর্ধেক মেঘলার নামে লিখে দিয়েছেন? তাহলে ও গরিব হয় কিভাবে? আকাশ অবাক হয়ে বলল। দাদি মেঘলাকে সম্পত্তি দিয়েছে মানে কি? হ্যাঁ দিয়েছে, মেঘলা এতদিন তো দাদির দেখাশোনা করেছে, তাই এটা মেঘলার প্রাপ্য, তাই দিচ্ছে। কেন মেঘলা তোকে কিছু বলেনি? কি বলছো এসব তুমি? হ্যাঁ এটাই তো সত্যি, কিন্তু তুই মন খারাপ করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। মেঘলা রাজি হলেই
তোদের বিয়ে হবে। কিভাবে খুশি হব মা? এতক্ষণ মেঘলার আমাকে এড়িয়ে যাওয়ার একটা ভালো কারণ খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে নাবিলের কথা ঠিক নয়। মেঘলা পরিবারের কারোর কথাই নয়, বরং সম্পত্তি পেয়ে বদলে গেছে। মা, তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। রাবেয়া বেগম চলে যাওয়ার পর আকাশ আবার গিয়ে মেঘলার পাশে বসলো। মেঘলা, হাত জোর করে বলছি, কেন তুই এমন করছিস? প্লিজ আমাকে বল। সত্যি জানতে চান? হুম। কিন্তু আমি যে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না। সত্যি আপনি সহ্য করতে পারবেন না সত্যিটা। কি এমন সত্যি? আমি জানতে চাই, আমি সহ্য করতে পারবো। তুই বল মেঘলা, তুই কি সত্যি আমি ভালোবাসিস না? বলতে বাধ্য করছেন তাই বলছি। হ্যাঁ, এটাই সত্যি, আমি আপনাকে কোনোদিনও ভালোবাসিনি। এতদিন আমার কোনো আশ্রয় ছিল না, তাই আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম আমি। আমি তো প্রথমেই বুঝেছিলাম আপনি আমার প্রতি দুর্বল, তাই সেটাকে কাজে লাগালাম। আমাকে আপনার বোকা বলেন তাই না? কিন্তু আমি কখনোই বোকা ছিলাম না। বোকা তো আপনি। এতদিন যা যা হলো সব ছিল মিথ্যা, কিন্তু আপনি বোঝেননি এইসব কিছুই ছিল আমার প্ল্যানের অংশ। সেদিনের সেই যে মাঝির বলা কথা আর আপনাকে দেওয়া সারপ্রাইজ, সবই ছিল আবার সাজানো আপনাকে ফাঁদে ফেলার জন্য নাটক। আমি তো জানতাম না দাদি এমন কিছু করবেন। আমি আপনাকে ফাঁসিয়ে এই বাড়িতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলাম, আর কিছুই না। আরে আপনাকে যদি আমি এতই ভালোবাসতাম তাহলে গত 10 বছরে কেন একবারও আপনার সাথে যোগাযোগ করলাম না? একবারও ভাবেননি আপনি? আমি চাইলে কি লুকিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম না? আর সেটাও না হয় বাদ দিলাম, আমি যদি আপনাকে ভালোই বাসতাম তাহলে সেদিন কি করে বিয়ে করতে চেয়েছিলাম বলেন? নাবিল ভাই গন্ডগোল না করলে তো সেই দিনই আমার বিয়ে হয়ে যেত। ভালোবাসলে কি আপনাকে ছেড়ে অন্য কারোর সামনে বসে যে বসতে পারতাম? আসলে আমি আপনাকে নয়, বরং চেয়েছিলাম একটা সুখী জীবন। আর হ্যাঁ, আন্টি সত্যি বলছেন, আঙ্কেল আমার আর আপনার বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি জানি আপনার মাও এমনি এমনি রাজি হননি, সম্পত্তির জন্যই হয়েছেন। আর আমি তো আপনার সাথে থাকতেই চাই না, তাই আমি এই বিয়েতে না করে দিয়েছি। সত্যি এটাই, আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই, সেটা প্রমাণও আপনি পেয়ে গিয়েছেন, বুঝেননি? আর যেখানে আপনি আমার পুতুল 10 বছর ধরে গুছিয়ে রেখেছেন, সেখানে আমি আপনার দেয়া রিংগুলি খুলে ফেলে দিয়েছি। এরপরেও আপনি বোঝেননি? আপনি আমাকে বলেছিলেন আমি যেন একটু চালাক হই, কিন্তু ভাইয়া আমি আপনাকে বলছি আপনি একটু চালাক হন। আজ আপনি যেভাবে ফেঁসে গেছেন, এটা থেকে বের হতে আপনার অনেক সময় লাগবে। আকাশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ যেন পাথর হয়ে গেছে। বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। কারণ মেঘলা যা যা বলল সবই সত্যি সত্যি ঘটেছে। মেঘলা আরও কিছু বলতে চাইলো, আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, কিছু কথা না হয় না বলাই থাক। আমি হয়তো আর নিতে পারবো না রে মেঘলা। তুই যেভাবে প্রমাণসহ ব্যাখ্যা দিলি, এভাবে আর একটু বললে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভাবতেই পারছি না আমার এতদিনের সাজানো স্বপ্নগুলি আজ এক মুহূর্তের ঝড়ে ভেঙে গেল। আমি এগুলো বলতে চাইনি, কিন্তু আপনিই জোর করেছেন। আমার কিচ্ছু করার নেই। ভালোবাসা তো আর জোর করে হয় না, তাই না ভাইয়া? আকাশ হেসে বলল, ঠিকই বলেছিস, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আসলে জীবন পরিবর্তনশীল। দেখ, কালকের তুই আজও আছিস, কিন্তু সেই তুই আর এই তুইয়ের মাঝে কত পার্থক্য জানিস মেঘলা? সময় বড়ই নির্মম। মানুষ সেই আগেরটাই আছিস, কিন্তু সময়টা আর নেই। তাই আজ এত কাছে থেকেও আমাদের মধ্যে কত দূরত্ব। একটু আগে এত অধিকার নিয়ে যারকে হাত তুললাম, এখন তাকে মারা তো দূর, একটা ধমক দেওয়ার ক্ষমতাও আমার নেই। এই অবস্থায় আমার কি বলা উচিত আমি জানি না। কিন্তু শেষ একটা কথা বলি, আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতি রে। এরপর হয়তো কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবো না, তবে কখনো আর তোকে বাধা দিব না। আজ থেকে তুই মুক্ত। এতদিন যা যা করেছি পারলে ক্ষমা করে দিস। যার সাথে থাক, ভালো থাক, এটাই চাই। আকাশ চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আকাশ রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আকাশ, আমি আকাশ। সে আকাশ যে ছোটবেলা থেকে সে চাইতো তার পরিবার তার ভালোবাসাকে মেনে নিক। আজ সবাই মেনে নিয়েছে। এতদিন ধরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে রাত দিন মারামারি করেছে আর জীবন বাজি রেখে নিজের জায়গাটা আজ করেই নিয়েছে জানেন। আজ আকাশের সব স্বপ্ন আজ পূর্ণ হয়েছে। আজ তার মন খুলে হাসা উচিত, কিন্তু হাসি তার মুখে শোভা পাচ্ছে না। কারণ হাজার বাধা দেওয়ার পরেও চোখের জল যে হাসিটাকে মলিন করে দিচ্ছে। কারণ তার সব স্বপ্ন যাকে কেন্দ্র করেছিল, যে মেয়েটার জন্য সে পাগল ছিল, অসুস্থ অবস্থাতে হাসপাতালে বেডে শুয়েও
সেই যে মেয়েটার ফিরে আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকতো, আজ সেই মেয়েটা ভালোবাসার সকল টান ছিন্ন করে চলে গেছে। জানিস মেঘলা, আজ থেকে এই আকাশ আর কখনো বৃষ্টিতে ভিজে বলবে না আমিও তোকে ভালোবাসি মেঘলা। আকাশের মন খারাপ থাকলেও আকাশের সাকসেসের জন্য তার বন্ধুরা পার্টি দিয়েছে। আকাশ সেখানে গেল আর একটু রাত করেই বাড়ি ফিরল। আকাশের বাড়িতেও আজ খুশির রব, কারণ আকাশ এত ভালো একটা অবস্থান পেয়েছে। আকাশ বাড়ি ফিরে মা বাবার সাথে আনন্দ ভাগ করে নিয়ে তারপর নিজের রুমে ঢুকে দেখলো মেঘলা এখনও তার ঘরেই ঘুমিয়ে আছে। মেঘলাকে দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। এদিক ওদিক না ভেবে ঘুমের মধ্যে এক ধাক্কায় মেঘলাকে নিচে ফেলে দিল। মেঘলার শরীরে এমনিতেই আঘাত ছিল, এখন আবার আঘাত পেয়ে ঘুম থেকেই চিৎকার করে উঠল মেঘলা। মেঘলার চিৎকারে আকাশের মন কেঁপে উঠল, কিন্তু মন খারাপটা তার জেদের কাছে হার মানল। মেঘলা নিচে পড়ে কাতরাচ্ছে, চেষ্টা করে উঠতে পারছে না। এটা দেখেও আকাশ তাকে সাহায্য করল না, উল্টে বলল, মেঘলা, তুই কি জানিস তোকে দাদি যে সম্পত্তি দিয়েছে সেগুলি তোর 21 বছর হওয়ার আগে তুই পাবি না। তাই ততদিন তুই ফকিন্নি থাকবি। মানে আমার কাজের মেয়ে যদি ইচ্ছা হয় তোকে রক্ষিতাও বানাতে পারি। এতদিন এত ভালোবাসলাম কিন্তু তোর তো ভালো লাগলো না, তাই এখন থেকে তুই এই বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবি। আর শোন, আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি। বিয়ের আগে যদি আমার ইচ্ছা হয় তাহলে তোর সাথে একটু ফুর্তি করব, বুঝেছিস? অবশ্যই ইচ্ছা হয়তো হবে না, কারণ আগামীকাল ইরা আসছে। বিয়ের আগ পর্যন্ত এখানেই থাকবে। মেঘলা ফেল করে তাকিয়ে আছে আকাশের দিকে। জানিস ইরাকে বিয়েতে আমি কি কি দিচ্ছি? নগদ 1 কোটি টাকা, একটা প্লেট, আর ওর পছন্দ মতো যত অলংকার চাই ততগুলি অলংকার। ভাবছি একটা গাড়িও দিব। আর কি দেওয়া যায় বলতো মেঘলা? মেঘলা কিছু বলছে না। নিশ্চয়ই ভাবছিস বাবার কাছ থেকে টাকা নিব, তাই না? আরে না, বাবার কাছে এত টাকা আছে নাকি যে দিবে? বাবার কাছ থেকে বা দাদির কাছ থেকে নিব না। এবার জিজ্ঞেস কর আমি এত টাকা কোথায় পাবো? আসলে পার্টি থেকে দিয়েছে, আজকে ডিল হলো। মেঘলা জিজ্ঞাসু দৃষ্টিতে আকাশের দিকে তাকালো। যা ভাবছিস তাই, তুই ঠিকই ধরেছিস। এগুলি সৎ পথের ইনকাম না। কাল একটা বস্তি ভেঙে দিব, সবাইকে উচ্ছেদ করে দিব, তার জন্য অগ্রিম ডোনেশন দিয়েছে। আকাশ অবাক হয়ে বলল, আপনি কিছু টাকার জন্য এতগুলি মানুষকে ঘর ছাড়া করবেন? আপনার খারাপ লাগবে না? হা হা হা, আজব কথা বলছিস। সামান্য কিছু সম্পত্তি যদি তোকে বদলাতে পারে, আমাকে পারবে না? এখন টাকার জন্য শুধু ঘর ছাড়া কেন, মুহূর্তের মধ্যে কয়েক ডজন লাশ ফেলতেও আমি 2 বার ভাববো না। আসলে টাকা ইনকামের খুব ইচ্ছা হয়েছে, আর আমার জীবনে তো স্পট আছে, তাই না? ছ্যাঁকা খাওয়া একটা ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? তাই এগুলো দিতেই হবে ইরাকে। ইরার তো কোনো খুঁত নেই, দেখতে যেমন সুন্দরী তেমনি ভালো মনের মেয়ে। ওকে বিয়ে করতে কিছু খরচা তো করতেই হবে, তাই না? আমি তো শুধু ভাবছি আর কি দেওয়া যায়। অসহায় মানুষগুলির স্বপ্নগুলি এইভাবে ভেঙে দিয়েন না প্লিজ। কারো স্বপ্ন ভেঙে সুখী হওয়া যায় না। ঠিক বলেছিস, সেজন্যই তুই কখনো সুখী হবি না। স্বপ্ন দেখার অধিকার সবার নেই, আর আমি কখনো কারো স্বপ্ন পূরণ হতে দিব না। সে যাই হোক, তুই আপাতত এখান থেকে বিদায় হ। কাল থেকে তোর ডিউটি শুরু। যাওয়ার কথা বলার পরেও মেঘলা বসে আছে দেখে আকাশ ধমক দিয়ে বলল, কি বললাম তোকে? ও আচ্ছা, ভালো কথা ভালো লাগে না, তাই না? বলে আকাশ মেঘলার চুল টেনে ধরে তুলে দরজার বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা গিয়ে দেয়ালের উপর পড়ল, কপালে ব্যথা পেল। মেঘলা বলতেই আকাশ এসে মেঘলার মুখ চেপে ধরে বলল, এটা তো কেবল শুরু। আমার কথার সাথে সাথে কাজ না করলে তোর কি দশা হবে নিজে জানিস না। আকাশকে চিনতে তোর এখনও অনেক বাকি। তোকে আমি এখনও মারার মতো করে মারিনি। এবার থেকে প্রতিটা ভুলের শাস্তি কতটা ভয়ানক হবে তুই কল্পনাও করতে পারছিস না মেঘলা। আর একটা ওয়ার্নিং দেই, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করিস না। যদি করিস, পা দুইটা এমনভাবে ভাঙবো যে সারা জীবন ব্যথা করবে। ভাঙার বাকি কি রেখেছেন আপনি? যদি হাঁটতে পারতাম তাহলে কি এতক্ষণ আপনার ঘরে থাকতাম? কখন চলে যেতাম আমি? আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কি করে তোর? আকাশ আবার মেঘলাকে টেনে তুলে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঘলা কিছুটা দূরে গিয়ে পড়ল। আকাশ আবার তুলে বলল, কিরে, ঘরে যেতে পারবি নাকি লাথি মারতে মারতে নিয়ে যাব? মেঘলা কিছু বলল না, তাই আকাশ আবার ধাক্কা মারল। আপনাকে একটু মায়া দয়া নেই? আমি ব্যথা পাচ্ছি, দেখতে পাচ্ছেন না? আকাশ হাহা করে এসে বলল, ভালো লাভার তো হতে পারলাম না, এবার না হয় ভালো ভিলেনই হই। কিন্তু তুই আমার সাথে কথা বলার সাহস পাচ্ছিস
কি করে? বুঝেছি, তুই যাবি না, নিয়ে যেতে হবে। আকাশ মেঘলাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখে তার মা দৌড়ে এসে বলল, আমি জানি কাকে কিভাবে আর কোথায় মারলে তার কতটা লাগে, তাই চিন্তা করো না, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। আর ঘটলেও আমি ফাঁসবো না। যদি মার সহ্য করতে না পেরে মরে যায়, ওকে পিস পিস করে কেটে নদীতে ভাসিয়ে দিব। মাছে খেয়ে নিবে, ঝামেলা মিটে যাবে। আকাশ, তুই এসব কি বলছিস? তোর মুখে আটকাচ্ছে না? ছাড় ওকে। সময় খুব নির্মম মা। কিছুক্ষণ আগের আকাশ আর এখনের আকাশ মানুষটা এক হলেও তাদের মাঝে অনেক তফাৎ। তাই বলছি মা, সামনে থেকে সরে যাও, তা না হলে এমন কিছু ঘটবে যা সহ্য করতে পারবে না। নিজের বিপদ নিজে ডেকে এনো না। এই ফালতু মেয়েটে মরলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে রাগালে কি হতে পারে আশা করি জানো। এই বাড়িতে আজ থেকে আমার হুকুম চলবে। আমি যেটা বলবো সেটাই হবে এখানে, বুঝেছো? তা না হলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দুনিয়াতে জোর যার মূল্যক তার। আমি চাইলে তোমাদের এক্ষুনি রাস্তায় দাঁড় করাতে পারি। তুমি আমার মা, তোমার সাথে আমার নারীর টান, তাই কেউ না জানলেও তুমি জানো আমি এই মেয়েটাকে কত ভালোবাসি। কিন্তু আজ ওকে মারতে আমার একটু খারাপ লাগছে না। তাই অন্য কাউকে মারতেও যে আমার একটু মায়া লাগবে না সেটা বুঝতেই পারছো। ভালোভাবে বলছি মা, যাও এখান থেকে। আমার উপরে কথা বলার সাহস দেখিও না। আকাশের কথায় আকাশের মাও ভয় পেয়ে গেল। আকাশ হাতের কাছে সাজানো ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে টুকরা টুকরা করে দিয়ে চিৎকার করে বলল, যাও এখান থেকে। আকাশের মা বুঝলো এখন কিছু বলে লাভ নেই, তাই সরে গেল। মেঘলাও ভয় পেয়ে বলল, আমি একা একাই যেতে পারবো ভাইয়া। খুব ভালো, যা তাহলে। মেঘলা চেষ্টা করলো কিন্তু হাঁটতে পারল না। আকাশ এসে মেঘলাকে কোলে নিয়ে হাঁটতে লাগলো। এই তো মারছিলেন, এখন আবার কোলে নিলেন, কখন যে কি করেন আপনি। ভুলে যাচ্ছিস আমি তোর মনের কথাও শুনতে পাই, তাই বাজে বকা বন্ধ কর, না হলে কোল থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। মেঘলা ভয়ে ঠকিল। আকাশ মেঘলাকে রুমে নিয়ে বিছানায় বসিয়ে কয়েকটা ট্যাবলেট হাতে দিয়ে বলল, এগুলি খা। মেঘলা তাকিয়ে আছে দেখে আকাশ শক্ত করে মুখ চেপে ধরে ট্যাবলেট মুখে দিয়ে বলল, খেয়ে নে, কথা না শুনলে কি করব বুঝতেই পারছিস। বলে আকাশ চলে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আকাশ কি করে এত ভয়ানক হয়ে গেল? আমাকে মেরে পিস পিস করে কেটে নদীতে ফেলে দিবে, কি ভয়ানক কথা। ভাবতে ভাবতে মেঘলা ঘুমের দেশে পাড়ি দিল। এদিকে আকাশ ভাবছে, মেঘলা, তোর জীবন যদি নরক না বানাতে পারি, আমিও আকাশ নই। কষ্ট কত প্রকার ও কি আমি তোকে বোঝাবো। রাত 2টা। আকাশের চোখে ঘুম নেই। আকাশ মেঘলার ফোনে ফোন দিল, দিয়ে দেখলো না আজ ওয়েটিংয়ে কথা বলছে না, আর অনলাইনেও অ্যাক্টিভ নেই। আজ কেন বলছিস না? এবার কথা বল দেখি কত পারিস। আজ বেঁচে গেলে, আজ যদি ওয়েটিংয়ে পেতাম, হয়তো খুন তোকে করতাম। আকাশ ঘুমের চেষ্টা করলো কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাবি মেঘলা? না না না, এটা তো হতে পারে না। ওকে এত শান্তি তো দেওয়া যাবে না। বলে আকাশ মেঘলার ঘরে গেল। মেঘলা হাঁটতে পারে না, তাই আকাশ ওকে বিছানায় দিয়ে যাওয়ার পর দরজা না লাগিয়ে ঘুমিয়েছিল। আকাশ ঘরে গিয়ে ধমকের সুরে ডাকতে লাগলো, মেঘলা, এই মেঘলা, হারামজাদি কুটনিবরি, ওঠ বলছি। কিছুক্ষণ পর আধো আধো ঘুমে মেঘলা চোখ খুলে তাকাতেই আকাশ। মেঘলা, এই মেঘলা, হারামজাদি কুটনিবরি, ওঠ বলছি। এত টাকার পরও মেঘলার ঘুম ভাঙার নাম নেই। কিছুক্ষণ পর আধো আধো ঘুমে মেঘলা চোখ খুলে তাকালো, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছে না। ওঠ বলছি। এই তো শুয়েছি, এক্ষুনি সকাল হয়ে গেল কি করে? সকাল হয়নি, আমার চা খেতে ইচ্ছা হয়েছে, ওঠ গিয়ে যা, চা বানা। মেঘলা ঘড়ির দিকে তাকিয়ে বলল, মনে হয় আপনার মাথা খারাপ হয়ে গেছে। রাত 2টা বাজে, কেউ চা খায় নাকি? নিচে চিনি আছে, শরবত বানিয়ে খেয়ে ফেলুন, তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে। আমাকে কি তোর জোকার মনে হচ্ছে? মজা করিস আমার সাথে, ফাজিল মেয়ে। যান তো এখান থেকে, আমাকে ঘুমোতে দিন। আমি যে ঘুমাতে পারছি না সেটা কি তোর চোখে পড়ছে না? চা খেলে আরো ঘুমোতে পারবেন না। তাহলে শরবত বানিয়ে দে। ওর খুব ঘুম পাচ্ছে তো। পানি ঢেলে দিলেই আর ঘুম পাবে না, দিব নাকি? আপনার জীবনেও ভালো হবে না। বলতে বলতে আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দিল মেঘলা। কি করব, হাত দুইটা ভেঙে দিব নাকি? যত সব বাজে বাজে কথা। কোলে নিন, না হলে নিচে যাব কি করে, পায়ে ব্যথা তো। যন্ত্রণা। আচ্ছা কি আর করা যাবে, চল নিয়ে যাচ্ছি। আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিচে গেল। এই মুটকিকে কোলে করে আনার চেয়ে তো নিজে করে খাওয়াই ভালো ছিল। আপনি যে আমার ঘুম ভাঙানোর জন্য নিয়ে এসেছেন, বুঝি না মনে করেছেন? দেখেন এবার আপনাকে আমিও কেমন মজা বোঝাই। এই খবরদার, আজে বাজে কথা বলবেন না। আমি মোটেও মুটকি না, নিজের শরীরে শক্তি নেই,
আবার আমাকে বলছে আমি নাকি মোটা। হইছে, চুপ থাক। মেঘলাকে নিয়ে আকাশ টেবিলে বসিয়ে দিল। মেঘলা টেবিলে বসে বসে আকাশকে অর্ডার দিচ্ছে। এই যে শুনুন, রান্নাঘরে ছুরি আছে আর ফ্রিজে লেবু এনে কেটে দিন, লবণ আর চিনিটাও নিয়ে আসুন। একটা থাপ্পড় মারবো। আমি এসব করব কেন? তুই কর। তাহলে কোলে করে নিয়ে যান, আমি নিয়ে আসছি। এই মোটকিকে কোলে নেওয়ার চেয়ে নিজে করে নেওয়া ভালো, কিন্তু সব আমি করলে তিনি করবেনটা কি খোদা জানে। কিন্তু একটা গাধা, তাই চিনি পানি একসাথে মেশাতে পারেন না। চিনি গুলতে আমাকে নিয়ে আসলেন আপনি। তোর সাথে সময় কাটাতে যে আমার ভালো লাগে সেটা তুই বুঝিস না মেঘলা? এই ডাইনি আমাকে কথা শোনানোর সাহস পাস কোথা থেকে? উফ, যান তো, সবকিছু নিয়ে আসুন, আমার ঘুম পাচ্ছে খুব। আকাশ বাধ্য হয়ে সবকিছু এনে দিল। এক বয়াম মরিচ আর মুঠো ভর্তি লবণ দিতে পারলে বেশ ভালো হতো একদম। পরিমাণটা একটু কম হয়ে গেল না? কিসের? লবণ আর মরিচের। কি সাংঘাতিক ব্যাপার! আপনি সত্যি আমার কথা বুঝে ফেলেন কি করে? শুধু আমি না, সবাই বুঝবে। কুট্টি বুড়ি তো এসবই চিন্তা করবে, তাই না? মেঘলা বিড়বিড় করতে করতে শরবত বানিয়ে আকাশকে দিয়ে বলল। নিন, খেয়ে উদ্ধার করেন। আকাশ খেয়ে চলে যেতে চাইল। মেঘলা বলে উঠল। ও মা, একা একা কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যাবেন না? আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। আমি কি তোর বডিগার্ড নাকি যে তোকে কোলে করে ঘুরে বেড়াবো? ইচ্ছা করে আমাকে দিয়ে কাজ করিয়েছিস, আমি কি বুঝিনি? আর আগে তোকে দরকার ছিল তাই নিয়ে এসেছিলাম, এখন আর নিয়ে যাওয়ার দরকার মনে করছি না। বসে বসে ঘুমা এখানে। ভাইয়া, এই ভাইয়া একটু শুনেন না, আমার খুব ঘুম পাচ্ছে ভাইয়া, আমাকে নিয়ে যান না প্লিজ। এখানে খুব ঠান্ডা, কি করে ঘুমাবো আমি এখানে? আকাশ হাসতে হাসতে চলে গেল। আস্তে একটা ভিলেন হয়েছেন, আমি আপনাকে অভিশাপ দিব। আমি কোলে করে নিয়ে গেলে তুই সুস্থ কি করে হবি? আমি রেখে চলে এসেছি, তাই এখন একা একাই আসার চেষ্টা করবি। জানি কষ্ট হবে, চেষ্টা করলে হাঁটতে পারবি, কিন্তু সুস্থ হয়ে যাবি। মেঘলা আকাশকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে নিজেই হাঁটার চেষ্টা করলো, কিন্তু প্রথমেই পড়ে গেল, হাঁটতে পারলো না। আবার চেষ্টা করলো, তারপর একটু একটু করে হাঁটতে লাগলো। এখন আর আগের মতো ব্যথা লাগছে না, তাই একটা একটা করে সিঁড়ি পার হলো। কিন্তু ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। সে রুম পর্যন্ত আর যেতে পারলো না, ঘরের বাইরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। আকাশ মেঘার কাণ্ড দেখে অবাক হলো। আজব, এখানে কোনো মানুষ ঘুমাতে পারে? এভাবেই যদি ঘুমাবি তাহলে এত কষ্ট করে উপরে আসলি কেন? যত সব ফাইজলামি। আসলে আমাকে শান্তি দিবি না, এটাই বড় কথা। আকাশ রাগ করতে করতে গিয়ে মেঘলাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আঘাতের জায়গায় মলম লাগাতে শুরু করলো। মলম দেওয়ার পর মেঘলার মাথায় হাত বুলিয়ে দিল, কিন্তু মেঘলা তা দেখতে পাচ্ছে না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। কি আজব, এভাবে কেউ ঘুমাতে পারে? এত কিছু করছি তাও টের পাচ্ছে না। ঘুমাচ্ছে নাকি ঘুমের অভিনয় করছে? কিন্তু দেখে তো মনে হচ্ছে সত্যি ঘুমাচ্ছে, অভিনয় তো মনে হচ্ছে না। কিন্তু যদি অভিনয় হয়, না না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি এখনও ওর প্রতি দুর্বল। এখান থেকে এখনই চলে যেতে হবে বলেই আকাশ চলে গেল। পরদিন সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করে মেঘলা অবাক হলো। তারপর উঠতে গিয়ে দেখলো ব্যথা অনেক কমে গেছে, হাঁটতে কষ্ট হচ্ছে না, তাও সে বিছানায় বসে থাকলো। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে মেঘলার ঘরে আসলো আকাশ। ভুলেও চিন্তা ভাবিস না যে আমি তোকে আদর করে খাওয়াতে এসেছি, একদমই তা না। আজ আমার বউ আসবে আর তার সব কাজ তোকে করতে হবে, তাই ওষুধ দিতে এসেছি। তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারিস, তাই ন্যাকামি না করে চুপচাপ খা। খাবো না, কি করবেন? কি আবার করব? অবশ্যই থাপ্পড় মারবো। আমার এত সময় নেই যে বলবো সোনা মোনা খাও প্লিজ। আমাকে শোনো মনে বললেও আমি খাবো না। হারামজাদি খা বলছি। উহুম, আকাশ সত্যি সত্যি মেঘলাকে থাপ্পড় মারল। আগে তো এত জোরে মারতেন না, এখন কেন মারেন এত? আবার বাড়তি কথা বলছিস? খেতে বলছি না? আকাশ মেঘলার মুখ চেপে ধরে খাবার দিয়ে দিল। ইয়া, খাবো না, আমি বমি পাচ্ছে। তাই নাকি? বিয়ের আগে বাচ্চার মা হয়ে যাচ্ছিস? ভালো ভালো, খুবই ভালো। কিন্তু বাচ্চার বাবাকে চিনিস তো, নাকি কার বাচ্চা সেটাও গুলিয়ে ফেলেছিস? অবশ্য জানবি কি করে? তোর তো আর একটা আশিকি না, অনেকগুলো আশিকি। কবে কার সাথে ছিলি কি করে মনে রাখবি? ছি, কি সব বাজে কথা বলছেন। আমি বলছি খাবারটা ভালো না তাই বমি পাচ্ছে, যা তা বলতে মুখে একটু আটকান আপনার না? আকাশ মেঘলার কয়েকটা চুল ধরে আস্তে করে টেনে বলল। আবার কথা বলছিস? নিচের দিকে তাকিয়ে খা বলছি। মেঘলার খাওয়ার কোনো লক্ষণ নেই দেখে আকাশ নিজের হাতেই মেঘলাকে জোর করে খাইয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে ঘর থেকে চলে গেল। এমন আচরণ থাকলে জীবনেও কোনো মেয়ে প্রেমে পড়বে না।
ভালো করে বললেই তো খেতাম, খচ্চর ভিলেন একটা। মেঘলা ঘরে শুয়েছিল। কিছুক্ষণ পর নিচে হাসির আওয়াজ শুনে মেঘলা ঘর থেকে বেরিয়ে দেখলো সত্যি সত্যি ইরা এসে হাজির। ইরার খুশি যেন আর ধরছে না। আকাশও প্রচুর খুশি। ইরা আসতে না আসতেই তাকে নিয়ে হুলুস্থুল শুরু করে দিয়েছে আকাশ। আকাশ গলা ছেড়ে ডাকতে শুরু করলো। মেঘলা, মেঘলা, আরে এই ডাইনি মেঘলা, কোথায় তুই? এত ডাকছি শুনতে পাচ্ছিস না? মেঘলা ওপর থেকে আকাশ আর ইরার কাজকর্ম দেখছিল। আকাশ যে তাকে ডাকছে সেটাও শুনছে, কিন্তু ইচ্ছে করেই নিচে নামছে না। দুনিয়ায় কি মেয়ের অভাব পড়ছিল যে এই শাকচুন্নিটাকে বিয়ে করতে হবে? আমার একদম পছন্দ নয় ফাউল মেয়েটাকে। অন্য কেউ যদি বউ হতো ভালো হতো খুব। আরে এই মেঘলার বাচ্চা, মেঘলা, যদি শরীরের হাড়গুলি ভাঙতে না চাস এক্ষুনি নিচে আয়। মেঘলা এবার নিচে আসলো। সমস্যা কি? বাড়িতে ডাকাতে এসেছে মনে হচ্ছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে ডাকাত বলছো? দিন দুপুরে বাসার ডাকাত আসবে না সেটা বুঝেইছিলাম, কিন্তু কোন জঞ্জাল যে এসেছে সেটাই তো বুঝতে পারছি না। ওই কাকে কি বলছিস? ইরা আমার হবু বউ, এত সাহস কি করে হয় আমার বউকে তুই জঞ্জাল বলিস? আজব তো, আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আমি কেন কাউকে কিছু বলবো? আসলে বউ বাড়িতে আসলে সবাই খুশি হয় শুনেছি, কিন্তু আপনি যেভাবে চেঁচাচ্ছেন, শুধু আমি না, যে কেউ শুনলে ভাবে বাড়িতে ডাকাত পড়েছে। মেঘলা ইরার দিকে তাকিয়ে ভেংচি কাটলো। বাহ বাহ, তার মানে মেঘলা ম্যাডাম এই ইরাকে সহ্য করতে পারছে না। তার মানে উনি আমার প্রতি দুর্বল, কিন্তু স্বীকার করতে চান না। তাহলে তো এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। কাটা দিয়ে আমি কাটা তুলবো মেঘলা। আমি তোকে স্বীকার করিয়ে ছাড়বো তুই আমাকে ভালোবাসিস।